نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. قال رسول الله صلى الله عليه وسلم: إذا سئل المؤمن في قبره يشهد أن لا إله إلا الله وفي رواية يقال له: من ربك وما دينك ومن نبيك. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ তাআলার জন্য নিবেদিত। আলহামদুলিল্লাহ, দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, অবগত আছেন আজকে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত তেলাওয়াত করেছি, হাদিস তেলাওয়াত করেছি। এই দুটোর উপর ভিত্তি করে আজকের সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ তাআলা। আলোচনার বিষয়বস্তু হলো কবরের জিজ্ঞাসা, তাত্ত্বিক জবাব এবং বিশ্লেষণ। আমরা কিন্তু ছোটকাল থেকেই জানি, ওই যখন ধরেন আমপাড়া পড়েছি, আম্মাপাড়া পড়ি, তখন থেকে কিন্তু জানি যে আমরা বলে এটা মুখস্থ কবরে বলতে পারলেই খালাস, আর সামনে কোনো বাধা বিপত্তি নেই। আসলে এই তিনটা প্রশ্ন কি, এটা দেওয়ারও একটা সামর্থ্য লাগে। এবং সেই সাথে আজকের আলোচনাতে ঈমান এবং আকীদার তুলনামূলক পার্থক্য তুলে ধরার চেষ্টা করব। আমাদের অনেক দিনই ভাই আছেন যে আকীদা দিয়ে কি হবে, ঈমান আমল হলি তো হয়। আকীদা কি কোরআন হাদিসে আছে? তাহলে আকীদা আসলো কোথা থেকে? আকীদা মানুষের বানানো, আকীদার কি দরকার আছে? সেটা তুলনামূলকভাবে ঈমান এবং আকীদার বিশ্লেষণ করার চেষ্টা করব। কারণ কবরের যে তিনটি বিষয়ের জিজ্ঞাসা, এই জিজ্ঞাসাটা আকীদা কেন্দ্রিক, আমল কেন্দ্রিক না। কয় বছর যাবৎ সালাত আদায় করেছেন, কবরের জিজ্ঞাসার উদ্দেশ্য এটা। কি কি আমল করেছেন, কবর এটা জিজ্ঞেস করবে না। কবরের জিজ্ঞাসার বিষয় হলো তিনটা, কিন্তু জিজ্ঞাসা হইতে পারে 5 থেকে 6টা। আমরা মনে করি যে জিজ্ঞাসাই তিনটা, আসলে জিজ্ঞাসা তিনটা, জিজ্ঞাসা 5-এরও অধিক, কিন্তু বিষয় তিনটা। যে হাদিসটা উল্লেখ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা সুইলাল মুমিনু ফি কবরিহি, যখন ঈমানদার বান্দাকে কবরে জিজ্ঞেস করা হবে, জিজ্ঞাসার জবাবে ঈমানদার বান্দা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জিজ্ঞাসার জবাবে ঈমানদার বান্দা বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা তোমার শাহাদাত কি, তাই না? তাহলে এটা একটা। আবার আরেকটা হাদিস যেটা আছে বারা বিন আযিব থেকে বর্ণিত, যে কবরবাসীকে জিজ্ঞেস করা হবে যে মান রব্বুকা, তোমার রব কি? মা দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবী কি? আবার আরেকটা জিজ্ঞেস করা হবে, যখন এগুলো বলবে যে আমার রব আল্লাহ তাআলা, দিন আমার ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই ব্যক্তিকে বলবে তুমি অমায়ুদ্রিকা বা কাইফা আদরাকতা, তুমি কিভাবে জানলা যে তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, তোমার নবী মুহাম্মদ? তাহলে আরেকটা জিজ্ঞাসা, তুমি কিভাবে জানলে? তখন সে বলবে কারাতুল কুরআন ওয়া আমানতু বিহি, কুরআন পড়েছে এবং তার প্রতি ঈমান এনেছে। তারপরে দেখেন আরেকটা জিজ্ঞাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছবি পরিবেশন করা হবে এবং বলা হবে মা হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে?
তখন সে বলবে কি হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জিজ্ঞাসা পাঁচটা হয়ে গেল। বিষয় তিনটা। বিষয় হলো কি তিনটা, রব সম্পর্কে, দিন সম্পর্কে, আরেকটা হলো নবী সম্পর্কে। এবারে আসা যাক তুলনামূলক বিশ্লেষণে। প্রথম জিজ্ঞাসাটা হলো মান রব্বুকা, তোমার রব কে? আমরা জানি রব মানে প্রতিভা, কিন্তু রব মানে হইল আল মালিকুল মুদাব্বির আল মুতাসাররিফ আল মুরাব্বি আল খালিকু ওয়ার রাযিকু। রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা, রব শব্দের অর্থ হলো রিজিক দাতা, রব শব্দের অর্থ হলো মুদাব্বির, সব কিছুর নিখুঁত পরিচালনাকারী। রব শব্দের অর্থ মুসাররিফ, তাসরিফ, পরিবর্তনকারী। আবার রব শব্দের অর্থ রিজিক দাতা, আবার রব শব্দের অর্থ বিধান দাতা। এই সব কিছু মিলে হইল রব। রব শব্দের অর্থ মুরাব্বি, আহলুত তারবিয়া, যিনি প্রতিপালন করেন, একেবারে শূন্য থেকে প্রতিপালন করেন। আমাদেরকে যেমন শূন্য থেকে প্রতিপালন করেছে। রুহের জগতে কয় বছর ছিলাম আমরা কিন্তু জানি না। জানি কি? জানি কি? রুহের জগৎ থেকে আল্লাহ তাআলা মায়ের গর্ভে কিন্তু পাঠিয়ে দিয়েছে। মায়ের গর্ভে পাঠিয়ে দিয়ে মায়ের গর্ভে এসেছি। মায়ের গর্ভে ধরেন যে যেদিন বাবার উরস থেকে ঢুকেছি, সেই দিন থেকে প্রত্যেকটা দিন ধাপে ধাপে আমার শরীরের জন্য কি কি প্রয়োজন আলটিমেটলি ব্যবস্থা হয়ে যাচ্ছে। 6 মাস হয়ে গেলে কি কি প্রয়োজন সেটা ভেতরে ব্যবস্থা হচ্ছে। 9 মাস হয়ে গেলে কি প্রয়োজন সেটা ভেতরে ব্যবস্থা হচ্ছে। এরপরে 9 মাস বা 9.5 মাস পর্যন্ত দুনিয়াতে আসবো, আসার আগেই মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিচ্ছে। আলটিমেটলি এগুলো হয়ে যাচ্ছে। আসলাম, সেটাকে ডাক্তাররা বলছে 6 মাস খালি দুধ বুকে দিতে খাও, তার কিছু খাওয়াবেন না। সেটা খেয়ে কিন্তু বড় হয়েছে। যে কি কখন কি প্রয়োজন পড়ে, 6 মাস পর কি কি খাবেন, নরম নরম খাবার, সেটার ব্যবস্থা আল্লাহ তাআলা দুনিয়ে দেবে। আস্তে 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 আল্লাহ কি করবে, বড় বলে। এটা হলো আহলুত তারবিয়া, যিনি প্রতিপালন করেন, পালন করেন। তো রব শব্দ থেকে রুবুবিয়া, রব্বুল শব্দটা এক বছর, এক বহু বছর হলো আরবাবু, যেটা আপনার আব্দুল মুত্তালিব কাবার গেলাম ধরে বলছিল ইয়া রব্বিল আরবাব, ও সকল প্রতিপালকের প্রতিপালক, কাবা ঘর তুমি রক্ষা করো। যখন ওই যে হস্তি বাহিনী আছে না, আবরাহার হস্তি বাহিনী প্রায় কাছাকাছি এসে তাবু গেড়েছিল, ঘাঁটি করেছিল, তখন বলেছিল ইয়া রব্বিল আরবাব, হে সকল রবের রব, কাবা ঘর তোমার তুমি রক্ষা করো। আর আমার যে পালাগুলো আছে আমি এগুলো নিয়ে পালাইলাম। তিনি পাহাড়ের পাদদেশে যে আশ্রয় গ্রহণ করলেন। আল্লাহ তাআলা তখন সবকিছুই কি করেছিলেন, সামনে ছিলেন না? ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করার মাধ্যমে রব, যিনি সংরক্ষণ করেন, যার হুকুম চলে, তিনি হইল কি রব। এখন কবরের যে জিজ্ঞাসাটা হলো মান রব্বুকা, তোমার রব কে? তাওহীদ আর রুবুবিয়্যার উপরে, তাওহীদ আর রুবুবিয়্যার উপরে আল্লাহ তাআলা বলেছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তোমাদের রব আল্লাহ তাআলা, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, অতঃপর তিনি আরশে আজিমে সমুন্নত হইলেন। এই যে রব সম্পর্কে রুবুবিয়্যা, তাওহীদ আর রুবুবিয়্যা, কিন্তু আশ-শিরক বির রুবুবিয়্যা, একটা হলো তাওহীদুর রুবুবিয়্যা আর একটা হলো কি আশ-শিরক ফির রুবুবিয়্যা। আল্লাহ তাআলা যে প্রতিপালক, সেই ক্ষেত্রে শিরক করা। এখন কোন ব্যক্তি যদি রবের সাথে রুবুবিয়্যাতের সাথে শিরক করে, কবরে যা কি তিনি বলবেন যে রব্বি আল্লাহ? শিরক ফির রুবুবিয়্যা দুই প্রকার। কয় প্রকার বললাম? মনে রাখবেন, শিরক ফির রুবুবিয়্যা হইল দুই প্রকার। একটা হলো আত-তা'তিল, অস্বীকারমূলক, যেটা অস্বীকার করে শিরক করে। আরেকটা হলো তামসিল, মানে আপনার তুলনামূলক শিরক, আল্লাহর সাথে অন্যকে তুলনা করা বা আল্লাহর সাথে অন্যকে সমকক্ষ দাঁড় করা। আল্লাহ আছে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর সমকক্ষ আবার অন্য কেউ দাঁড় করে। এটা হলো দ্বিতীয় প্রকার। প্রথম প্রকার হলো তা'তিল, অস্বীকার করা। অস্বীকার করার স্তর হলো 4টে। কয়টা? 4টে। প্রথম স্তর
ওই যে দেখেন দুই মুহূর্তে ঘুমাচ্ছে, একটু মাঝে মাঝে আজান দেওয়ার লাগবে, একটু সজাগ থাকবেন। ঘুমিয়ে তো হয়তো দুটো বাক্য বললে একটা ভুলে যাবেন, আর একটা হয়তো শুনতে পারবেন, তখন হয়তো বলবেন কি যে বললো বুঝলাম না, তাই না? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যেমন রব্বুকা, এখানে আশরিক ফির রুবুবিয়্যাহ, শিরিক ফির রুবুবিয়্যাহ যেটা অস্বীকারমূলক, সেটার স্তর হলো চারটা। প্রথমটা হইল ইলহাদ, ইলহাদুর রব, রবকেই অস্বীকার করা, রব নাই, আল্লাহ নাই। যেমনটা ইবলিস কিন্তু রবকে অস্বীকার করেছিল কি? ইবলিস কিন্তু রবকে অস্বীকার করেনি। দেখেন ইবলিস কিন্তু আল্লাহ তাআলাকে বলছিল, খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, আল্লাহ তুমি তাকে সৃষ্টি করেছো মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে। সে কিন্তু স্রষ্টা বিশ্বাস করে, রুবুবিয়্যাহ ওর ভিতরে আছে, রুবুবিয়্যাহ কি আছে ওর ভিতরে ছিল। আল্লাহ তাআলাকে রব বলে মানে, কিন্তু ওর কিন্তু সেই রব বলে মানাতে মুক্তির কোনো অপশন আছে? কোনো অপশন নাই। কেন? কারণ শিরিক ফির রুবুবিয়্যাহটাও করেছে, আবার রবকে স্রষ্টা হিসাবেও মেনেছে। মক্কার মুশরিকদেরকে যদি বলা হইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে আল্লাহ তাআলা বলছিলেন যে যদি তুমি তাদেরকে বলো যে তাদেরকে কে সৃষ্টি করেছে, কে মৃত্যু থেকে জীবিত করে, জীবিত থেকে মৃত্যু ঘটায় কে, সবকিছুর পরিচালনা করে কে, মক্কার মুশরিকরা কিন্তু বলে যে আল্লাহ, ফাসায়াকুলুন আল্লাহ, তারা বলে আল্লাহ, কিন্তু তারপরেও তারা ঈমান আনেনি। কেন? কারণটা হলো শিরক ফির রুবুবিয়্যাহর উপরে তারা চলমান ছিল, শিরক ফির রুবুবিয়্যাহর উপরে চলমান ছিল। তো বলছিলাম ইলহাদুর রব, রবকে অস্বীকার করে। যেমন ফেরাউন বলছিল না, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সর্বোচ্চ রব, আমি সর্বোচ্চ রব, ফেরাউন বলেছে। ফেরাউনের অনুসারী এখন আছে না, নাস্তিক আছে না? আমাদের বাংলাদেশেও একটা পার্সেন্টেজ আছে। আমাদের কি বলে যে ইউক্রেনে 60% নাস্তিক। আমাদের চীন আমরা যাদের মতো উন্নতি হতে চাই, এদের প্রায় 90% নাস্তিক। মানে অন্য ধর্মের মানুষ ছাড়া, চাইনিজ কমিউনিস্ট যারা আছে সবগুলোই নাস্তিক। ক্ষমতায় যে লোকটা আছে শি জিনপিং, এরও পাক্কা নাস্তিক, কোনো স্রষ্টা বিশ্বাস করে। এরপরে আপনার রাশিয়াপন্থী যেগুলো আছে না, রাশিয়াপন্থী কমিউনিস্ট যারা আছে, বলতে পারেন কমিউনিজম যে একটা ইজম আছে, সেটা পৃথিবীর যেখানেই থাকুক না এরা নাস্তিক। 5 ওয়াক্ত সালাত পড়লেও নাস্তিক, হজ করতে গেলেও নাস্তিক। নাস্তিক কেন? কারণ এদের পড়াটা নাস্তিক্যবাদী। আমি ওদের ক্যাপিটাল পড়েছিলাম, এবং একটা বিষয় তালাশ করতে যে আপনার তাদের মূলনীতি, তাদের উৎপত্তি এবং তাদের যে আপনার কি বলে রাজনৈতিক যেটা তাদের যে ফর্মুলা যেটা আছে সবগুলো পড়তে হয়েছে। একটা জায়গাতে লেখা আছে যে লেনিনকে জিজ্ঞেস করা হয়েছিল, লেনিন এবং স্টালিন দুজনই তো ছিল, মুসলিম হত্যা করার কিন্তু মূল কারিগর ছিল। কয়েক বছরের ব্যবধানে আপনার 3000 মসজিদ থেকে রাশিয়াতে 1200 মসজিদে নেমে এসেছিল। এই কমিউনিস্টরা হাজার হাজার মসজিদ মুসলিম ধ্বংস করেছে। আজকে মুসলিমদের পরম বন্ধু হয়ে গেছে, কোন শয়তান মুসলিমদের বন্ধু হয় না। শেষে বলার চেষ্টা করবো আর কি, মধ্যপ্রাচ্যের দিকে যদি সময় পাই তাহলে একবার ঘুষ দেওয়ার চেষ্টা করবো। উদ্দেশ্যটা হলো শুধু আমাদের ভুল ধারণা, আর অন্য কোনো উদ্দেশ্য। তো ওকে জিজ্ঞেস করা হয়েছিল, লেনিনকে জিজ্ঞেস করা হয়েছে যে কমিউনিস্ট ব্যক্তি কি স্রষ্টায় বিশ্বাস করতে পারে? তখন লেনিনের জিজ্ঞাসাটা ছিল যে স্রষ্টায় বিশ্বাস করে সে কি কমিউনিস্ট হইতে পারে? প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। তাহলে বলেন দুনিয়ার কোন কমিউনিস্ট কি মুসলিমেরা, কমিউনিস্টেরা কি আস্তিক? কোন ক্রমে কি নয়, তারা আস্তিক নয়। ওই যে ফেরাউনের অনুসারী, ফেরাউন বলছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সর্বোচ্চ রব। ইব্রাহিম আলাইহিস সালাম যার সঙ্গে বিবাদে লিপ্ত হয়েছিল কি? নমরুদ না? নমরুদের সাথে না, নমরুদের সাথে। এই যে যখন তারা বিতর্কে লিপ্ত হইল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন যে আমার রব আমার পালন করতে আল্লাহ তাআলা কি করেন? ইহয়ি ওয়া ইউমীতু, আল্লাহ জীবন দেন, মৃত্যু ঘটান। তখন নমরুদ কি বলল? নমরুদ তখন বলল কি
আনা উহি ওয়া উমীতু, আমিও তো মৃত্যু দেই, জীবিত করি। কয়েদি থেকে, জেলখানার থেকে দুজন কয়েদিকে বের করে নিয়ে এসে একজনকে হত্যা করে দিল, আর একজনকে ছেড়ে দিল, বাঁচিয়ে দিল। স্রষ্টা বিশ্বাস করেন তো? তাওহীদ আর রুবুবিয়্যাহ, শিরক ফির রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলা রব, রুবুবিয়্যাতের ক্ষেত্রে শিরকের প্রথম যেটা, সেটা হলো কি? রবকে অস্বীকার করা। প্রথমত রবকে অস্বীকার করা, আর দ্বিতীয়ত হলো রবের সৃষ্টিকে অস্বীকার করা। রব যা যা সৃষ্টি করেছেন সবকিছুকে কি করা? অস্বীকার করা। আসমান জমিন, 7 আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কয় দিনে? 6 দিনে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। এখন কে বা কারা কোত্থেকে এসে বলছে যে 6 দিনে সৃষ্টি মিষ্টি হয় না, এটা বিগ ব্যাং এর মাধ্যমে হয়েছে। বিজ্ঞান মনা মুসলিমরা তো বিশ্বাস করে, লেখকরাও বিশ্বাস করে। আমরা এরকম অনেক বিজ্ঞান মনা লেখনী করেছি। আমাদের দেশের মুসলিম বিজ্ঞান মনা লেখক যারা আছে, বিজ্ঞান নিয়ে চর্চা করেন, গবেষণা করেন, এমন লেখকদের অনেকগুলা বই পড়েছে। প্রত্যেকটা বইতেই তারা রেফারেন্স নিয়ে এসেছেন কি? বিগ ব্যাং থিওরি সত্য। দলিল হিসেবে তুলে ধরেছে কি? যে আসমান এবং জমিন কি ছিল? জমাট বাঁধা ছিল। ফাফা তাকনাহুমা, দুটোকে আমি বিচ্ছিন্ন করে দিলাম, বিস্ফোরণ করে বিচ্ছিন্ন করে দিলাম। আসলে ফাতকুন শব্দের অর্থ বিচ্ছিন্ন করা না। ফাতকুন শব্দের অর্থ হলো উর্বর করা, বড় করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মহিলা ততক্ষণ পর্যন্ত দুধ মা সাব্যস্ত হবে না যতদিন না ওই মহিলার দুধ শিশুর পেটে ইল্লা মা ফাতাকাল আমআ, পাকস্থলী যতক্ষণ পর্যন্ত উর্বর না করবে, মানে দুধপান করে শিশুর যাতে দৈহিক উন্নতি ঘটে, শারীরিক উন্নতি ঘটে। এর অর্থ হলো শিশুকালে যদি দুধপান করে দুধপান সাব্যস্ত হবে। সেখানে কিন্তু ফাতকুন শব্দটা উল্লেখ করা আছে। এখন ফাতকুন শব্দের অর্থ যদি বিস্ফোরণ করা হয় বিগ ব্যাং থিওরিতে, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করিয়া, তাহলে এখন কেউ যদি বলে যে যখন মায়ের পেটে, কি বলে, শিশুর পেটে মায়ের বুকের দুধ যে যখন বিস্ফোরণ ঘটাবে তখন দুধটা সাব্যস্ত হবে, তাহলে বিস্ফোরণে কিন্তু কোনো কিছুর কি জন্ম হয়? জন্ম হয় না। মোবাইলের যিনি আবিষ্কারক, মোবাইলের যিনি কি আবিষ্কারক, তিনি সবগুলো যন্ত্রপাতি একত্র করে কি বোমা মেরে বিস্ফোরণ ঘটিয়ে মোবাইল বানিয়েছে। এই যে মসজিদ যে করেছেন না, সুন্দর মসজিদ, রড, সিমেন্ট, ইঞ্জিনিয়ার সবগুলোকে একত্র করে, বালি, পানি একত্র করে বিস্ফোরণ ঘটালে কি মসজিদ হয়েছে? তাহলে এটার জন্য সুচিন্তিত পরিকল্পনা লাগছে না? পরিকল্পনা লাগছে। ইঞ্জিনিয়ার আপনাকে কি বলে ম্যাপ দিয়েছে, কিভাবে কোনটায়, কিভাবে কোন পিলার কত বস্তা সিমেন্ট বা কোথায় কিভাবে দিতে, সব কিছু বলে দিয়েছে। তারপর মিস্ত্রি ভিত দিয়েছে। সে ভিতের সময় আপনারা এসেছেন, জড়ো হয়েছেন, আনন্দমুখর পরিবেশে ভিত দিয়েছেন, তাই না? তারপরে সেটা আস্তে 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 বড় হয়েছে। তাহলে আসমান জমিন বিস্ফোরণের মধ্যে হবে। এটা হলো কি একটা সুপরিকল্পিত শয়তানি, যাতে এর মাধ্যমে বিশ্বাস থেকে সরে আসে। স্রষ্টা যে একজন সৃষ্টি করেছেন 6 দিনে, এই বিশ্বাস থেকে আপনি সরে আসুন এবং বিস্ফোরণের সব হয়েছে এটা বিশ্বাস করুন। স্রষ্টার থেকে আপনাকে সরাতে চায়। সে বিস্ফোরণের সময়কাল জানেন? সেই বিস্ফোরণের শুরু থেকে শেষ পর্যন্ত নাকি 10 মিলিয়ন বছর গেছে। এইরকম একটা কাল্পনিক বিস্ফোরণ জিন্দগিতেও কোনোদিন শুনি না যে একটা বিস্ফোরণের সময়কাল এত বড় হয়, 10 মিলিয়ন বছর। এই 10 মিলিয়ন বছর বিস্ফোরণের সময়কাল, 10 মিলিয়ন বছর বেঁচে ছিল কিনা? যে বেড়া আবিষ্কার করেছে উনি কি বেঁচে ছিল? এত বছর যাবৎ বেঁচে ছিল? আবার তিনি আবার বিস্ফোরণের থিওরি দিয়েছে কি কয়েক হাজার কোটি বছর আগে বিস্ফোরণ হয়েছে, যখন এর বাপ সত্য পুরুষ কারো অস্তিত্ব ছিল। সেই সময়ের হিসাব কিতাব উনি কোন ক্যালকুলেটরে করবেন? এর অর্থ হলো কি যে আপনি স্রষ্টার সৃষ্টিকে ভুলে যান, আপনি অন্য একটা জগতে চলে যান, তাহলে স্রষ্টার সঙ্গে যখন বান্দার সম্পর্কের চিহ্ন হবে তখন তাদের বাস্তবায়ন হবে। নাস্তিক্যবাদের কি বলে আপনার আশার বাস্তবায়ন। বলতেছিলাম যে স্রষ্টার সৃষ্টিকে অস্বীকার করা,
যে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন কোনো স্রষ্টা ছাড়াই, এমনি এমনি হয়েছে, আদিকাল থেকে পৃথিবী এমনি এমনি আছে। এটা হলো দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর হলো আল্লাহ তাআলা সৃষ্টির পূর্ণতাকে অস্বীকার করা। আল্লাহ তাআলা দুনিয়াতে হায়াত সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীতে রিজিকের ব্যবস্থা করেছেন, পশু পাখি মানুষ সবকিছু সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা মৃত্যুর পরের জীবনেরও স্রষ্টা, আখিরাতেরও স্রষ্টা, তাই না? জান্নাত জাহান্নামেরও কি স্রষ্টা। কিন্তু দুনিয়ার সব কিছু বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে না, কবরের আযাব বিশ্বাস করে না। কারা বিশ্বাস করে? আবার আহলে কোরআন আছেন, কোরআন পাঠ যারা আছে না, যারা কোরআন পাঠ শুধুমাত্র কোরআন পাঠতে হবে, হাদিস পড়া লাগবে না, হাদিস পড়ার দরকার নেই। এরা কি করে? এরা কবরের আযাবকেও বিশ্বাস করে না, হাসরের মাঠকেও এরা কি করে না, বিশ্বাস করে না। কারণ কবরের আযাব সম্পর্কে কোরআনে নেই। হাসরের মাঠে যে শাস্তি, সূর্য মাথার উপরে এসে তাপ দেবে, এরকম কোনো কিছু কোরআনে নেই। কাজে এগুলো তারা মানে না। ওবায়দুল্লাহ বিন জিয়াদ সেও মানত না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারী। তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলার সৃষ্টির কিছু অংশকে বিশ্বাস করে, আবার কিছু অংশকে কি করে না, বিশ্বাস করে। তাহলে আল্লাহ তাআলার সৃষ্টির পূর্ণাঙ্গতাকে অবিশ্বাস করা। 4 নম্বর যেটা, সেটা হলো আল্লাহ তাআলার মুআমালাতকে অস্বীকার করা। আমাদের মুআমালাত কি আছে? মুআমালাত কি? আমরা মানুষের সাথে কথা বলি। আমাদের মুআমালাতের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কি আছে, অস্তিত্ব আছে। আমরা প্রত্যেকটাই আলাদা ব্যক্তি। জীবনে কখনো কি ছেলে বাবার ভিতরে ঢুকেছিল? বাবা ছেলের ভিতরে ঢুকে না। তাহলে প্রত্যেককে আলাদা আলাদা ব্যক্তি। এবং পৃথিবীতে যত সৃষ্টি আছে সবগুলোই কিন্তু আলাদা আলাদা। গরু ছাগল সম্পূর্ণ আলাদা আলাদা, উট ভেড়া দুম্বা সবকিছুই কি আলাদা আলাদা। তাহলে প্রত্যেকেরই কি আছে, আলাদা আলাদা সম্পর্ক আছে, আলাদা আলাদা মুআমালাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা এবং তার অস্তিত্ব আছে, তার একটা কি আছে, চেঞ্জ আছে, যেটা হলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু দেখবেন সুফিজমের ভিতরের বিশ্বাস হলো কি, যে ওয়াহদাতুল ওজুদ, আল্লাহ বান্দার মাঝে মিলে একাকার হয়ে যায়। শিয়া ইমাম জাফর সাদিক বলছেন যে ইন্নাল্লাহা ফি কুল্লি শাইইন, আল্লাহ তাআলা সমস্ত বস্তুর মধ্যে আছে। আল্লাহ তাআলা কি সমস্ত বস্তুর মধ্যে আছে? দেখেন, ফি কুল্লি শাইইন, এটা ব্যক্তি না, বস্তু। তার মানে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের ভিতরে আল্লাহ আছে। এরপরে যত পশু পাখি সবকিছুর ভিতরে আছে, জড় পদার্থ চেয়ার টেবিল সবগুলোর ভিতরে আল্লাহ আছে। তাহলে চিন্তা করেন তো, প্রত্যেকটা ব্যক্তির পরিবারে কতগুলো করে আল্লাহ আছে? তাহলে মসজিদে আসার দরকার আছে, ওয়াহদাতুল ওজুদ। এটা হলো কি ওয়াহদাতুল ওজুদ। এই ওয়াহদাতুল ওজুদের বিশ্বাসই কি মাত্র আল্লাহকে বলেছিল আনাল হাক। সুফিজমের ভিতরে দেখবেন শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত। শরীয়ত প্রথম ধাপ, শরীয়তের ধাপ পার হইলে তরিকতে প্রবেশ করবে, তরিকতের ধাপ পার হইলে মারিফতের ধাপে প্রবেশ করবে, মারিফতের ধাপ যখন পার হবে তখন হাকিকতে পৌঁছে যাবে। হাকিকতটা আবার কেমন? মানে হাকিকতে যখন কোনো ব্যক্তি পৌঁছে যায় তখন সেই ব্যক্তি এবং আল্লাহ তাআলার ভিতরে কোনো তফাৎ নেই। মানে ওর নিজেকেই দাবি করতে পারবে মানসুরে আল্লাহ নাকি হাকিকতে পৌঁছেছে, এই জন্য সে আনাল হক আনাল্লাহ বলেছে। এটা কি আশিরকু বিরুবুবিয়্যাহ। তার মানে সুফিজম রুবুবিয়্যাতের প্রতি কি করে? শিরক করে। তাহলে এখন রুবুবিয়্যাতের প্রতি শিরক করে মাজার পূজারীরা বলবে, অন্যান্যরা বলবে কি, বলে কি মান রব্বুকে, এটা হলি তো হইছে, আকীদার কি দরকার? তাহলে সুফিজমের একটা রব আছে যে রব মানুষের ভিতরে ঢোকে। শিয়াদের একটা রব আছে যেই রবটা সবকিছুর ভিতরে থাকে, সবকিছুর ভিতরে থাকে। আবার আপনার কি বলে, তথাকথিত সুন্নি মাজার পূজারীদের একটা রব আছে, সেটা হলো ইন্নাল্লাহা ফি কুল্লি মাকান, আল্লাহ সর্বত্র বিরাজমান। এখন আপনার জন্য কোন রবের জন্য?
আমার আপনার জন্য কোন রবের প্রয়োজন? আমরা বলি না যে আকীদার কি দরকার, ঈমান আদায় করো। ভাই বিশ্বাসটা কি? আমাদের প্রত্যেকেরই কিন্তু স্ত্রী আছে না? বলেন তো, স্ত্রী আছে তো? আছে না? আছে। আচ্ছা, স্ত্রী কিন্তু মহিলা মানুষ, এতে সন্দেহ আছে? সন্দেহ আছে। প্রত্যেকের স্ত্রী মহিলা মানুষ, এটা আমার ঈমান। কিন্তু মহিলা মানুষ বলে রাস্তা দিয়ে যে মহিলা যাবে তাকে হাত টানিয়ে ধরতে পারবে, চলো আমার বাড়িতে চলো, কারণ আমার স্ত্রী তো মহিলা, এটা মহিলা। যে কোনো মহিলাকে কি ধরতে পারবে? পারবেন না। 100 জন মহিলার ভিতরে যদি আপনার স্ত্রীকে ছেড়ে দেওয়া যায়, আপনি কারো হাত ধরবেন না। খুঁজিয়ে খুঁজিয়ে একেবারে নির্দিষ্ট জায়গায় যে আপনার স্ত্রী যে তাকে ধরবে। মহিলাদেরকেও আপনার স্ত্রী, এটা আপনার ঈমান। কিন্তু নির্দিষ্ট করে আপনার স্ত্রীকে বেছে বের করতে হবে, এটা আপনার আকীদা। এটাই আকীদা। আপনি এখান থেকে গাবতলীর দূরত্ব জানেন কত কিলোমিটার হইতে পারে? গুগলে যখন সার্চ দেন গাবতলীর কোন জায়গাতে কি আছে, বলছে গুগলে সার্চ দেন, ঠিক ওই জায়গাটা যখন বের করে, ওই জায়গার ডিটেলস আপনি বের করে নেন, জেনে নেন, এটা আপনার আকীদা। কিন্তু আপনার বিশ্বাস কিন্তু আছে গাবতলীর দূরত্ব কত। গাবতলী কিন্তু ওখান থেকে দূরে যায় না। বিশ্বাস গাবতলী নামক একটা শহর আছে এবং সেটা গাবতলী এড়িয়ে দিয়েছে। কিন্তু গুগলে তারপরে সার্চ করে আপনি কোন জায়গাতে নামবেন, কোথায় যেতে হবে, কে কোথায় থাকবে, ওটা আপনি ডিটেলস বের করেন। এটার নাম হলো আকীদা। আল ঈমানু বির রব, যেটা বাতিল রব হইতে পারে, সত্য সত্যই রব যিনি তিনি হইতে পারে। বাতিল রব কোনটা? যে রব সর্বত্র বিরাজমান। বাতিল রব কোনটা? যে মানুষের ভিতরে ভর করে। বাতিল রব কোনটা? প্রত্যেকটা সৃষ্টিগুলোর মাঝে থাকে। ইবনে আরবী বলছেন লা ফারকা বাইনাল খালিক ওয়াল মাখলুক, স্রষ্টা সৃষ্টির ভিতরে কোনো তফাৎ নেই, সবাই স্রষ্টা, সবাই সৃষ্ট। আপনি কি ইবনে আরবীর রব নেবেন, শিয়াদের রব নেবেন, কবর পূজারীদের রব নেবেন, যিনি সর্বত্র বিরাজমান নেবেন? তাহলে রব শনাক্ত করে, সত্য সত্যই রব কোনটা, সেই রবকে আপনি শনাক্ত করেন। এটা হলো আকীদা। কবরে জিজ্ঞাসাও ঠিক করবেন, মান রব্বুকা, তোমার রব কে? ভ্রান্ত রবে বিশ্বাস করেছিলেন না বাতিল রবে, নাকি সঠিক রবে বিশ্বাস করেছিলেন? বলতেছিলাম অস্বীকার করা, রুবুবিয়তকে অস্বীকার করা। দ্বিতীয়ত হলো রুবুবিয়তের সাথে অন্য কাউকে দাঁড় করানো। কি করা? রুবুবিয়তের সাথে অন্য কাউকে দাঁড় করানো। আল্লাহ স্রষ্টা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ জীবন দাতা, আল্লাহ মৃত্যু দাতা, আল্লাহ সবকিছুর পরিচালনাকারী, সবকিছুর পরিবর্তনকারী। হুকুম একমাত্র আল্লাহর চলবে। হ্যাঁ, এই জায়গাতে আল্লাহর কর্তৃত্বের সাথে অন্য কাউকে দাঁড় করানো। যেমন নাসারারা দাঁড় করিয়েছে না, নাসারারা দাঁড় করিয়েছে 3 দেবতা। কয়টা? ওদের স্রষ্টা কয়টা? 3টা। ঈসা মসিহ, আরেকটা বাবা, আরেকটা হলো পবিত্র আত্মা। এই 3টা তাদের। ইহুদিরাও সেরকমই বানিয়ে নিয়েছে। মাজুস যারা অগ্নি পূজক আছে, তারাও আলাদা করে স্রষ্টা বানিয়ে নিয়েছে। তারা কিন্তু আল্লাহকে কেউ অস্বীকার করে না, রবকে কেউ অস্বীকার করে না। আগে বলছে মুশরিকরাও কিন্তু এটা করতো। মুশরিকরা রবকে মানতো, আবার রুবুবিয়তের সাথে শিরিক করতো। কেমনে? ওই মূর্তিগুলোর মাধ্যমেই কি স্রষ্টা মূর্তির উপরে করে। এই জন্য শিরিকও করতো, আবার রুবুবিয়তের প্রতি বিশ্বাস স্থাপন করতো। এই যে মাজুস যারা অগ্নি পূজক আছে, তাদের কাছে হলো দুনিয়াতে যত কল্যাণকর জিনিস আছে, কল্যাণকর বস্তুর সৃষ্টিকর্তা হইল আলো, আর যত অকল্যাণকর বস্তু আছে সবগুলোর স্রষ্টা হইল অন্ধকার। তাহলে কি হইল? আলো এবং অন্ধকার 2টার রব হইল। অথচ তারা রবকে অস্বীকার করে। তাহলে একমাত্র রবের সাথে আরো 2টো রব কি হয়েছে? যোগ হয়েছে। কাদেরিয়া যারা আছে, কাদেরিয়ারা আবার কি রবের সাথে অন্য কাউকে রব হিসেবে স্বীকার করেছে। আবার কি করেছে? শিয়া মতবাদে যারা আছে, তারা আবার কি ইমামদেরকে রবের সমান সমান দাঁড় করে দিয়েছে। আসবে সামনে ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম, মান রব্বুকা, তোমার রব কি? এই রবের জবাব দিতে হলে সঠিক রবকে শনাক্ত করা জরুরি। আর রবকে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বোঝা, সঠিকটা জানার তৌফিকও দিয়েছেন। এবারে আসেন কবরের 2য় নম্বর জিজ্ঞাসা, সেটা হইল মা দীনুকা, তোমার দিন কি? মা দীনুকা, তোমার দিন কি? দিন মানে কি?
দিন মানে আদর্শ, দিন মানে জীবন ব্যবস্থা, ব্যক্তি জীবনের জীবন ব্যবস্থা। মানে হলো কি, আপনার নাকে যদি ময়লা হয় সেটাও আপনি কোথায় ফেলবেন, কোথায় ফেললে কাফারা দিতে হবে, কোথায় ফেললে কাফারা দিতে হবে না, মানে এইরকম সূক্ষ্ম জিনিসও শরীয়ত আলাইন করেছে। মানে কি, আপনার পুরো জীবনটাই হলো কি দিন, জীবন ব্যবস্থা, ব্যক্তি জীবনের জীবন ব্যবস্থা, পারিবারিক জীবনের জীবন ব্যবস্থা, সামাজিক জীবনের জীবন ব্যবস্থা, রাষ্ট্রীয় জীবনের জীবন ব্যবস্থা, বৈশ্বিক জীবনের জীবন ব্যবস্থা। এটা হলো দিন। দিনের স্তর হইল তিনটা, দিনের স্তর ওইটা তিনটা। একটা হলো ঈমান, আরেকটা হলো ইসলাম, আরেকটা হলো ইহসান। হাদিসে জিবরিল আছে না, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল ঈমানু আন তুমিনা বিল্লাহ, ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া কুতুবিহি কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া রুসুলিহি রাসূলগণদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়াল ইয়াউমিল আখির আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা, এরপরে আপনার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, ভাগ্যের ভালো মন্দ এর প্রতি বিশ্বাস স্থাপন করা। তাহলে ঈমানের রুকন হইল কয়টা? 6টা। এটা হলো ঈমানের কি বলে আপনার দিনের প্রথম স্তর। দিনের প্রথম স্তর হইল কি? ঈমান। দিনের দ্বিতীয় স্তর হইল ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল জিজ্ঞেস করলেন আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে। তখন তিনি বললেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামুস সালাহ, ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম। এটা হলো কি দিনের স্তরের দ্বিতীয় স্তর, যেটা সেটা হলো কি ইসলাম। 3 নম্বর হলো কি ইহসান, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করে এমন ভাবে যেন তুমি তাকে দেখছো, যদি তুমি তাকে না দেখতে পারো ফা ইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে দেখছেন। তার মানে হলো ঈমান এবং ইসলামকে শক্ত করে ধরা, যেটা সেটা হলো কি ইহসান। আমরা প্রথম স্তর যেটা আছে ঈমান, ঈমানের হলো 6টা রূপ। ঈমানের হলো কি 6টা রূপ। আমরা এখানে ঈমান শুধু যথেষ্ট কি নাকি আকীদার আবশ্যকতা আছে? আকীদা মানে হলো তাওফিক, দৃঢ়তা, তাসদীদ, শক্ত করে ধরা, মানে যেটার ভিতরে কোনো সংশয় না। আল ঈমানু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহকে যিনি সৃষ্টি করেছেন, যিনি ইবাদত করার আদেশ করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়া থেকে কবরে পৌঁছাবেন, সেখান থেকে আখিরাতে উঠাবেন, হিসাব নেবেন, জান্নাতি হলে জান্নাত দেবেন, জাহান্নামে হলে জাহান্নাম দেবেন, এবং দুনিয়াতে সকলের রিজিকের ব্যবস্থা করেছেন, তাই না? সব কিছুর স্রষ্টা তিনি, তাই না? আল ঈমানু বিল্লাহ, এটা হলো শরীয়তের বিধান। আল ঈমানু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। কিন্তু শিয়া ইমাম কি বলছেন? শিয়া ইমাম জাফর সাদিক, শিয়া ইমাম কে? জাফর সাদিক। জাফর সাদিক বলছেন যে ইন্না কবুল আল আমাল, ইন্না কবুল আল আমাল লাইসা বিতাওহীদিল্লাহি ওয়াহদাহ। কারণ আমল কবুলিয়তটা শুধুমাত্র আল্লাহর একত্ববাদ ঘোষণা করার মাধ্যমে হবে না, ইল্লাল ইমামাতা, ইমামতিতে বিশ্বাস করা ছাড়া। তাহলে আপনি আল্লাহ এক বললেই আপনার যে সব আমল কবুল হয়ে যাবে এটা না, বরং তাদের 12 ইমামের প্রতি ঈমান আনয়ন করাটা আপনার জন্য জরুরি। 12 ইমাম এর প্রতি বিশ্বাস স্থাপন করাটা আপনার জন্য জরুরি, নাইলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ব্যাপারে বলছেন, প্রায় 7-এর অধিক জায়গাতে বলছেন আল্লাহ তাআলা আরশে সম্পূর্ণ। আল্লাহ তাআলা কি আরশে সম্পূর্ণ। তাদের দাবি হলো ইন্নাল্লাহা ফি কুল্লি শাইইন, আল্লাহ সকল বস্তুর ভিতরে আছে। তাহলে আপনি আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা বলতে আপনি কোন আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করবেন? যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবার ভিতরে আছে, এবং যে আল্লাহ তাআলার একত্ববাদ বিশ্বাস করলে ইবাদত কবুল হবে না।
বরং বিলায়াতের দরকার, ইমামতি মানা জরুরি আপনার জন্য। তাহলে আপনি কোন আল্লাহকে তালাশ করছেন? যদি বলেন যে আপনারা আকীদার প্রয়োজন না, শুধু ঈমান হলেই হয়, তাহলে আল্লাহ সকল বস্তুর ভিতরে যেটা আছে সেটাও সঠিক, সর্বত্র বিরাজমান যেটা আছে সেটাও সঠিক, মানসুর আহমদ যে নিজেকে আল্লাহ বলে দাবি করছে এটাও সঠিক, ইবনে আরবি যে দাবি করছে এটাও সঠিক, ইবনুল ফারিসি যেটা দাবি করছে এটাও সঠিক। আলহামদুলিল্লাহ। যদি আকীদা না মানে তখন সবগুলো সঠিক। এবারে আসেন দ্বিতীয় ধারায়, আল ঈমানু বিল্লাহি, এরপরে আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। ফেরেশতারা কারা? আমরা জানি ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমান একটুকু। ফেরেশতারা নূরের সৃষ্টি, এটার নাম আকীদা। ফেরেশতারা মায়ের পেটে 4 মাস যখন চলে যায়, 340 যখন চলে যায়, ফেরেশতা প্রবেশ করে। ফেরেশতাদের ভিতরে বড় দায়িত্বপ্রাপ্ত 4 জন ফেরেশতা। জিবরাইল ওহী নিয়ে অবতরণ করেন, এরপরে মিকাইল মেঘ পরিচালনা করেন, এরপরে মালাকুল মউত রূহ কবজ করেন, এরপরে ইসরাফিল সিংহা ধরে বসে আছে। ফেরেশতাদের প্রতি আপনার আকীদা বসে আছে। এরপরে প্রতি জুমাবারে ফেরেশতারা মসজিদের দরজায় দফতর নিয়ে বসে। মসজিদে প্রথম যে ব্যক্তি প্রবেশ করে তাকে উট কুরবানির সওয়াব, তাই না? উট কুরবানির নামে লিখে। এরপরে দ্বিতীয় স্টেপে যে প্রবেশ করে তার জন্য গরু কুরবানির সওয়াব। তৃতীয়বারে যে প্রবেশ করে ছাগল কুরবানির সওয়াব বা দুম্বা কুরবানির সওয়াব। চতুর্থতে যে প্রবেশ করে মুরগি কুরবানির সওয়াব। পঞ্চমে যে প্রবেশ করে ডিম কুরবানির সওয়াব। ইমাম যখন খুতবা শুরু করেন তখন তার দপ্তর বন্ধ করে খুতবা শুরু। প্রতি বৃহস্পতিবারে এবং সোমবারে বান্দার আমলনামা উঠায় ফেরেশতারা। প্রতিদিন ফজরে এবং এশায় আমলনামা উঠায় কারা? ফেরেশতারা। লাইলাতুল কদরের রাত্রিতে ফেরেশতারা নাজিল হয়, জিকিরকারীদেরকে তালাশ করে, তাদের নামগুলো আল্লাহ তাআলার দপ্তরে উপস্থাপন করে। এরপরে তাকদীরের দুটো দিক আছে। তাকদীরের কি? দুটো দিক আছে, ভাগ্যের দুটো দিক আছে। প্রথম দিক যেটা হলো লাউহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে, আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষিত, সেই তাকদীরের পরিবর্তন হয়, যেটাকে কিতাবুল বলে। এটা কখনো পরিবর্তন হয় না। দোয়ার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হয়, সেটা হলো ফেরেশতাদের দপ্তরে। ফেরেশতাদের দপ্তরে, তার মানে তারা দপ্তরে কি করেন? লিপিবদ্ধ করেন। এটা হলো ফেরেশতাদের কাজ। ফেরেশতাদের কোনো জৈবিক চাহিদা নেই, যেহেতু তারা জৈবিক চাহিদা নেই, তারা বিয়ে শাদী করে না, সবসময় জন্য তাসবিহ তাহলিল করে। আল্লাহর কাছে বলছিল না, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তাসবিহ করি সবসময়, তোমার পবিত্রতা বর্ণনা করি। জৈবিক কোনো চাহিদা নেই। এটা হলো শরীয়তের দৃষ্টিতে আপনার ফেরেশতা সম্পর্কে আপনার মানে আছে, ফেরেশতা সম্পর্কে আপনার আকীদা। এবং ফেরেশতাদের সম্পর্কে শিয়া ইমাম জাফর সাদিক বলছেন। শিয়া ইমামদের বক্তব্যটা কেন তুলে ধরেছি? পৃথিবীতে যত ভ্রান্ত ফিরকা আছে সবগুলোর জননী হলো এটা। সবগুলোর জননী হইল কি? ওইটাই শিয়া মতবাদ। কারণ প্রথম ফিরকার শুরু হয়েছে কখন? শিয়ার থেকেই শুরু হয়েছে। আব্দুল্লাহ বিন সাবাইয়া শিয়া দাঁড় করিয়েছে। সেখান থেকে বর্তমান জামানার যতগুলা কি শিয়া আছে, এই জন্য যত বিভ্রান্তি দেখবেন সবগুলো ওদের ভিতর থেকেই বেরিয়ে এসেছে। আর যদি কারো সংশয় থাকে, কিছু বইয়ের নাম বলে দিন, পড়ার চেষ্টা করুন। শিয়াদের কিছু বই আছে, আমার কাছে সংরক্ষিত আছে। সেটা হলো তাদের আপনার কাফি সিরিজ আছে, কাফি সিরিজ, উসুলুল কাফি 2 খণ্ডে আকীদা বিষয়। এরপরে ফুরুরুল কাফি 5 খণ্ডে আমল বিষয়, রাউজাতুল কাফি তাফসীর বিষয়। এই কিতাবগুলোর ভিতরে এই জিনিসগুলো কি আছে ঢুকে দেওয়া আছে। দেখেন জাফর সাদিকের বর্ণনা অনুযায়ী তিনি বলছেন যে ইন্নাল্লাহা খালাকা মিন নূরি ওয়াজহি আলী ইবনে আবি তালিব 70,000 মালাকিন ইস্তাগফিরুনা লাহু। আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার নূর থেকে 70,000 ফেরেশতা সৃষ্টি করেছেন। এই 70,000 ফেরেশতার আর কোনো কাম নাই, এরা সব সময় আলীর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। আলীর জন্ম কবে? ফেরেশতাদের জন্ম কবে? আলীর জন্ম কবে? ফেরেশতাদের জন্ম কবে? এখন আপনি কোন ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করেন? আলীর নূর থেকে 70,000 ফেরেশতা সৃষ্টি করেছেন।
আবার হুসাইনের নূর থেকে 70,000 ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। এই প্রত্যেকটা ইমামের নূর থেকে 70,000 করে ফেরেশতা সৃষ্টি করেছেন। আপনি কোন ফেরেশতার প্রতি বিশ্বাস করেন? এই যে সঠিক ফেরেশতা কোনটা, ফেরেশতা সম্পর্কে আপনার বিশুদ্ধ আকীদা কোনটা, ওইটা খুঁজে বের করার নাম আকীদা। আর এমনি এমনি আমানতু বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করলাম, এটার নাম ঈমান। এজন্য আকীদা তো আসাসুল ঈমান, আকীদা হলো ঈমানের ভিত্তি। আকীদা যদি বিশুদ্ধ থাকে আপনার ঈমান আছে, আকীদা যদি বিশুদ্ধ নাই তো আপনার প্রতি ঈমান, আপনার ঈমান নাই। ফেরেশতারা কি বলে, শিয়ারা কি ফেরেশতাদের প্রতি ঈমান আনে না? আনে না। এরপরে আমাদের দেশে বেরলভীরা ফেরেশতাদের প্রতি ঈমান আনে না। এই বেরলভীদের ফতোয়া কি আছে জানেন? বলে বাবেল শহরে ফেরেশতা নামলো হারুত আর মারুত। তারা দুজন সীমা লঙ্ঘন করে দুজন মেয়ের সঙ্গে জিনা করলো। জিনা করার পরে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ কূপের ভিতরে উল্টা করে রেখে দিলেন। আপনি কোন ফেরেশতার প্রতি বিশ্বাস করেন? বাবেল শহরে উল্টে থাকা ফেরেশতার প্রতি, নাকি আলীর ওরস থেকে জন্ম লাভ করা 70,000 ফেরেশতার, নাকি যে ফেরেশতার কোনো জৈবিক চাহিদা, মহিলার প্রয়োজন নাই, যারা সব সময় আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করে, সেই ফেরেশতা? যদি বলেন যে আমার ঈমান দরকার, ঈমান হলেই যথেষ্ট, আকীদার প্রয়োজন নেই, তাহলে আলীর ওরস থেকে সৃষ্টি করা ফেরেশতা সবগুলোই আপনার কাছে ফেরেশতা, সবগুলোই ফেরেশতা। আশেপাশে বলতে কিছু নাই। এবারে আসেন 3 নাম্বার যেটা আছে, আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। এটা কি ঈমানের 3 নাম্বার রূপ না? কি বলে, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। বুঝে ওনাদেরকে একটু তাবলীগ করবেন একটু মাঝে মাঝে। দুইজন মানুষ কি বলে খুব পরামর্শ করে ঘুমানো, একটু আপনারা তাবলীগ করবেন। হ্যাঁ, তো জি চা মানুষের ভিতরে 4 ব্যবস্থা করলে আরো মনোযোগ খারাপ। এটা হলো কি, বসার কিছু সিস্টেম আছে, আপনারা বেয়াদবি করবেন। বসার ক্ষেত্রে যদি আপনি কোনো একদিক কাত হয়ে বসে পড়েন, হেলান দেন, আপনি নিশ্চিত 5 মিনিটও জায়গায় থাকতে পারবেন, 5 মিনিটও জায়গায় থাকতে পারবেন। অথবা টেবিলকে সামনে রেখে বসে আছেন, কোনো দিকে ট্যাগ লেগে বসে আছে, ডান দিকে অথবা বাম দিকে ট্যাগ লেগে বসে আছে, অথবা কুকুর যেভাবে বসে এভাবে বসেছে, তা আপনি 5 মিনিটও জায়গায় থাকতে পারবেন। ডাক্তাররাও কিন্তু বলে যে টেবিলে বসে, চেয়ারে বসে থাকলে মাথা সোজা করে বসে থাকতে হবে, তাই না? নইলে পিএলআইডি হইতে পারে, তাই না? পিএলআইডি L4, 5 বা ইত্যাদি এরকম কিছু হইতে পারে। ডাক্তারদের সূত্র যদি ফলো করেন তাও কিন্তু ভুল হবে না। তো যাই হোক, আল ঈমানু বিল কুতুব, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। কিতাবগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোন কোন কিতাব নাজিল করেছেন? তাওরাত নাজিল করেছেন মুসা আলাইহিস সালাম, যেটা শরীয়তের বিধান, আমরা যেটা বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, সাহাবায়ে কিরামগণ যে বিশ্বাস করতেন, যে কিতাব তাওরাত মুসা আলাইহিস সালাম নাজিল করেছেন, মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এরপরে ইনজিল আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল করেছেন। জাবুর আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের উপরে কি করেছেন? নাজিল করেছেন। এরপরে সুহুফে ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, এরপরে কি সাহিফাতুন নূহ আলাইহিস সালামের উপর নাজিলকৃত সহিফা। এই সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের 3 নাম্বার রুকন, তাই না? ঈমানের কি 3 নাম্বার রুকন। তা আমরা কিন্তু এই বিশ্বাসটাই করি। বর্তমানে বাইবেল যে আল্লাহর বাণী, সেটা কিন্তু বিশ্বাস করি না, করাও যাবে না। এর ভিতরে কি বলে, আপনার সঠিক বলতে যে কিছু আছে সেটাই তো বোঝা মুশকিল। সেটাই বোঝা মুশকিল, কারণ বাইবেলের গবেষকরা বলেছেন যে এটা, কেউ কেউ বলছেন এটা উপন্যাস, এটা একটা আজগুবি উপন্যাস, এর ভিতরে সত্য বলতে কিছু নেই। ওইটারই গবেষকরা যদি বলে, তা আমাদের বলতে অসুবিধা কি আছে? কাজে এই জিনিসগুলো কি নয়, আল্লাহ তাআলার বাণী নয়। এবারে আসুন শিয়ারা কি বলেছে কিতাব সম্পর্কে। শিয়াদের বিশ্বাস কি দেখে, আন্নাল আইম্মা, নিশ্চয়ই ইমামগণ, কি বলছে তারা? নিশ্চয়ই ইমামগণ, হ্যাঁ, ইনদাহুম কিতাবাল্লাহ, ইনদাহুম কিতাবুল্লাহ, তাদের কাছে কিতাব, বা ইনদাহুম কুতুবুন আল্লাতী নাযালাত মিন ইনদিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ওয়া আন্নাহুম ইয়ারিফুনাহা বিআলসিনাতিহা। মানে দুনিয়াতে যতগুলা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, সমস্ত কিতাব শিয়াদের 12 ইমামদের মুখস্থ, এবং প্রত্যেকটা কিতাবের নিজ নিজ ভাষায় নাকি তাদের মুখস্থ আছে। আচ্ছা বলেন তো, এটাই যে আমার কাছে যে উসুলুল কাফি সামনে আছে,
তাহলে এটাকে বিশ্বাস করবার মতো তাওরাত মুখস্থ, ইনজিল মুখস্থ, জাবুর মুখস্থ, সুহুফ ইব্রাহিম মুখস্থ, সাহিফাতুন নূহ মুখস্থ, যত কিতাব আল্লাহ পাঠিয়েছে সবগুলো মুখস্থ। আর বিআন সিনাতিহা, এক জবানে, মানে যে জবানে যে কিতাব নাযিল হয়েছে সবগুলো সম্পর্কে জানে। তাহলে শিয়ারা যে কিতাব সম্পর্কে জানে সেই কিতাবের প্রতি মানানের করবেন না আল্লাহ প্রদত্ত কিতাবের? আশ্চর্যের ব্যাপার হলো, জানেন ইমাম কি বলে, জাফর সাদিক, আবু আব্দুল্লাহ জাফর সাদিক বলছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খাজর আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সাক্ষাৎ হয়েছিল, সূরা কাহফের ভিতরে যে ঘটনাটা আছে, তিনি বলছেন যে আমি যদি ওই জায়গাতে থাকতাম তাইলে মুসা এবং খাজরকে আমি বলতাম আনা আ'লামু ফিদ-দীনি মিনকুমা, তোমাদের থেকে আমি দ্বীন সম্পর্কে বেশি জানি। কিভাবে? ইন্নাল্লাহা ইউতিকুমা মা কানা, আল্লাহ তাআলা তোমাদেরকে জ্ঞান দান করেছেন উপস্থিত জ্ঞান, যেটা অতীতে ছিল এবং বর্তমান যে জ্ঞান সেটা তোমরা পেয়েছো। কিন্তু আমি একজন ইমাম, আর আমাকে ইয়াতিল্লাহু তাআলা ইলমা, আল্লাহ তাআলা আমাকে এমন জ্ঞান দান করেছেন যে মা ইয়াকুনু ইলা ইয়াউমিস সাআতি, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সবকিছু সম্পর্কে আল্লাহ আমাকে জ্ঞান দান করেছেন। আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কিয়ামত কবে হবে, জিবরাইলকে বলছিলেন যে মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, জিজ্ঞেসকারীর থেকে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানে না। এর অর্থ হলো কি জানেন, জিবরাইল তুমি যেমন কিয়ামত সম্পর্কে জানো না, আমিও কিয়ামত সম্পর্কে জানি না। আর কিয়ামত সম্পর্কে কত জ্ঞান, কত কি করবে সব ইমাম সাহেবরা জানে। আলিমান নবীর আকীদার দরকার না থাকলে আপনি কোন কিতাবের প্রতি বিশ্বাস করবেন? কোরআন সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা, সুস্পষ্ট ধারণা যে কোরআনটা আছে এটা মূলত সঠিক কোরআন না। কোরআন নাযিল হয়েছে 70 পারা, 40 পারা সাহাবীরা হজম করার মাধ্যমে মুরতাদ হয়ে গেছে। কিন্তু 30 পারা কোরআন না, এই 30 পারা কোরআন না। জাফর সাদিক বলছেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলাম, কোন যুগে বলছিলেন আল্লাহ জানে। তিনি বলছেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হলে আমি তাকে বললাম যে হাল হাদিহিল কুরআন সহিহ, মানে আমাদের মাঝে যে কোরআনটা আছে এই কোরআনটা কি সহিহ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এই কোরআন সহিহ নয়, এই কোরআন পড়া যাবে না, কারণ এই কোরআনের ভিতরে কুরাইশদের বড় বড় নাম ছিল, সেগুলোকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। তারা কাবা পর্যন্ত পৌঁছতেছে, কাবা থেকে উমর বিন খাত্তাব এবং আবু বকরের লাশ তুলে তাদের শাস্তি কার্যকর করতেছে। কোরআনুল কারীমের ভিতরে সূরা মারিয়ামের নাম থাকলো, তো মারিয়ামের নামে সূরা থাকলো, তো ফাতেমার নামে সূরা থাকলো না কেন? এই কোরআন সঠিক না। কোরআনের ভিতরে পূর্ববর্তী 25 জন নবীদের নাম থাকলো, কিন্তু হাসান, হুসাইন, আলী কারো নামে থাকলো না। এই কোরআন সঠিক না। কি হইল ভাই? তাহলে আপনি কোন কোরআনের প্রতি বিশ্বাস করবেন? যদি বলেন যে আমার আকীদার দরকার নেই, ইমানই যথেষ্ট, তাহলে আল ঈমানু বিল কুতুব, কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করাই যথেষ্ট হইলে শিয়াদের কিতাবও ঠিক আছে। আমাদের দেশের সুফিজম যারা, তারাও বলছেন যে কোরআনের জাহিরি বাতিনি আছে, সেটাও ঠিক আছে, সবগুলোর প্রতি আপনার বিশ্বাস। তাহলে তো ওই রকমই হইল যে আপনার যেহেতু আপনার স্ত্রী মহিলা মানুষ, কাজে পৃথিবীর যতগুলো মহিলা মানুষ আছে সবই আমার স্ত্রী, তাই না ভাই? এই জন্য আকীদার আবশ্যকতা আছে। আলিমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূলগণদের প্রতি বিশ্বাস স্থাপন করা। রাসূলগণদের প্রতি বিশ্বাস স্থাপন করা বলতে আমরা কি বুঝি? যে প্রেরিত নবী এবং রাসূলগণ সকলেই দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে কি ছিলেন? নিষ্পাপ ছিলেন। দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে নিষ্পাপ ছিলেন, রিসালাত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সকলেই নিষ্পাপ ছিলেন। ইন্নাহুম মাসুমুন বিতাবলীগি, তারা তাবলীগের ক্ষেত্রে নিষ্পাপ ছিলেন। সাহাবায়ে কিরামগণদের এটাই বিশ্বাস, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাই শিখিয়ে দিয়েছেন। কিন্তু তাদের বক্তব্য হলো কি? যে ইন্নাল আম্বিয়া লাইসু মাসুমুন, নবীগণ নিষ্পাপ নন, কিন্তু ইমামগণ নিষ্পাপ। নবী রাসূলের পার্থক্য এখানে উল্লেখ করা আছে, আল ফারকু বাইনান নবিয়্যি ওয়ার রাসূলি ওয়াল আইম্মা, নবী, রাসূল এবং ইমামগণদের ভিতরে পার্থক্য। তাদের বক্তব্য হলো নবী হইল যিনি ঘুমের ভিতরে আওয়াজ শুনতে পান,
এবং যিনি আওয়াজ করেন তাকে দেখতে পান। যিনি আওয়াজ করেন তাকে দেখতে পান, মানে আওয়াজ করে বলতে কি ওহির আওয়াজ যিনি করেন দেখতে পান। আর রাসূল যিনি আওয়াজ করেন, আওয়াজ শুনতে পান, আওয়াজ দেখতে পান এবং বাস্তবে তিনি তাদের সাহায্য পান। আর ইমামগণ হইল আওয়াজও শোনেন, সাহায্য পান, সব কিছু করে, মানে রানিং, তাদের কি বলে ওহি নাজিল হওয়ার স্বপ্ন যদি এখনো বলবৎ রয়েছে। এবং বলছেন ইমাম লাইসু মাসুম, ইমামগণ নিষ্পাপ, ইমামগণ নিষ্পাপ, তাদের কোনো পাপ নাই। আবার তাদের যেটা বক্তব্য আছে যে ইন্নাল আইম্মা আফদালুম মিনাল আম্বিয়া, ইমামগণ যারা ছিলেন ইসনা আশরিয়া 12 ইমাম, তারা নবীদের থেকেও উত্তম। ভাই, নবীদের থেকে উত্তম কোন জাতি আছে? নবীদের থেকে উত্তম কোন জাতি আছে? তাহলে আপনি ঈমান কি বলে আপনার আল ঈমানু বির রাসূল, আনতুমিনা বির রাসূল, রাসূলগণদের প্রতি বিশ্বাস স্থাপন করা, পূর্ববর্তী নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করা, কোন নবীর প্রতি বিশ্বাস? আপনারা আকীদা সেই নবীদেরকে বলে যারা নিষ্পাপ হয়ে আল্লাহ তাদেরকে নির্বাচিত করেছেন, পবিত্র করে দুনিয়াতে প্রেরণ করেছেন, যাচাই বাছাই করে দুনিয়াতে যাদেরকে পাঠিয়েছেন তারাই কি নবী এবং তারাই বার্তা পাবেন। তাহলে আপনার আকীদার প্রয়োজন আছে। আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা, এটা কিন্তু ঈমানের পঞ্চম রুকন, তাই না? আখিরাতের প্রতি ঈমান আনয়ন করার অর্থ কি? যে আখিরাত একমাত্র আল্লাহ তাআলার কর্তৃত্বাধীন, তাই না? আল্লাহ তাআলার কর্তৃত্বাধীন, সেই দিন কারো কোনো কর্তৃত্ব থাকবে না, সকলেই দৌড়ের উপরে থাকবে। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোনো আত্মা কোনো আত্মার মালিক হবে না, কেউ কারো বিন্দু মাত্র উপকার করতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মেয়ে ফাতেমাকে বলছিলেন, ইয়া ফাতেমা ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, এ মুহাম্মদের মেয়ে ফাতেমা, তুমি আমার কাছে সম্পত্তি চাও, যদি সম্পত্তি চাও দিতে পারো, কিন্তু আখিরাতে লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি কোনো উপকার করতে পারবো না। কুরাইশদের নেতৃত্বদেরকে ডেকে সব গোত্রকে ডেকে বললেন, ফাইনাল উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন আমি কোনো উপকার করতে পারবো না। যখন আখিরাতে সবাই দৌড়ে উঠবে, মানুষেরা যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না আমি পারবো না, অপরাধ করেছি জান্নাতের ভিতরে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, তিনি বলবেন যে আমিও পারবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, তিনি বলবেন আমিও পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, তিনি বলবেন আমিও পারবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে তিনি সিজদায় পড়বেন। সিজদায় পড়ে তিনি জাহান্নামী মানুষদেরকে কি করবেন? সুপারিশের মাধ্যমে জান্নাত পার করবেন। কিয়ামতের এই অবস্থা। কিন্তু শিয়াদের বক্তব্য হলো, শিয়া ইমামের বক্তব্য হলো, জাফর সাদিকের বক্তব্য হলো, ইন্নাল আখিরাতা লিল ইমামি ফাকাত, নিশ্চয়ই আখিরাত শুধুমাত্র ইমামের জন্য। ইয়ারফাউহা হাইথু ইয়াশা ওয়া ইয়াদফাউহা ইলা মা ইয়াশা, আখিরাত তিনি যেখানে ইচ্ছা সেখানেই উত্তোলন করবেন এবং যেই দিকে ইচ্ছা সেই দিকে স্থানান্তরিত করতে পারবেন। তার মানে আখিরাত সম্পূর্ণটাই ইমামের পকেটে। আখিরাত কি পকেটে আনা যায়? আখিরাত বলতে তাহলে আকীদা যদি না মানেন তো আপনার কোন আখিরাত দরকার? শিয়াদের আখিরাত তাহলে ঠিক আছে, তাহলে ইমামের বায়াত করে, তাই না? ইমামের তাহলে তো বায়াত করতে হবে। অবশ্য আখিরাত যদি সেটাই ঠিক হয়, পকেটে যদি আখিরাত ঢুকে যায়, তাহলে আমাদের দেশের সব মনে বাবাজিদের জাহাজে করে পার করতে অসুবিধা কি? উনি জাহাজে করে পার করবেন, কেউ নৌকায় করে পার করবেন, কেউ বিমানে করে পার করবেন, কেউ পকেটে করে পার করবেন, সবাই তো ঠিক আছে। আপনার যদি বলেন আকীদার দরকার না, শুধু ঈমান, তাহলে সবাই ঠিক আছে। এই জন্য আকীদার প্রয়োজন। ভাগ্যের ব্যাপারটা এরকম, তাদের বক্তব্য হইলো আমরা ভাগ্যের বিষয়ে কি জানি? ভাগ্যের ভালো মন্দ আছে, ভাগ্য সম্পূর্ণটা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন। আল্লাহ যদি চান কারো ভাগ্য পরিবর্তন করে দেবেন, সেটা আল্লাহ তাআলার ব্যাপার। কিন্তু কিতাবুল উম্মের পরিবর্তন হয় না, ফেরেশতাদের দপ্তরে পরিবর্তন হয়। কিন্তু তাদের যেটা বক্তব্য হলো সেটা হলো ইন্নাল্লাহা খালাকা কুল্লা শাইইন, আল্লাহ দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন, ইল্লা আফআলুল ইবাদি, কিন্তু বান্দার কর্ম আল্লাহ সৃষ্টি করেননি। বান্দার কর্মের মালিক নাকি আল্লাহ তাআলা না? তাহলে বান্দার কর্মের মালিক হইল কি? বান্দা।
বান্দার কর্মের মালিক আল্লাহ তাআলা। তাহলে তাকদীরের ব্যাপারে, তাহলে ঈমানের যে 6টা রুকুন আছে, 6টা রুকুনের ভিতরে একটা রুকুনে দেখেন তো শিয়াদের এই বিশ্বাসটা সঠিক। আমরা যদি শিয়াদের সমালোচনা করে আকীদার বিভ্রান্তি তুলে কথা বলি, তাহলে এক শ্রেণীর বাইরের মন খারাপ হয়, কষ্ট লাগে, মনে হয় তাকেই বললাম, তারই কষ্ট লাগে, মনে হয় যে তিনি যে কি যে ব্যতীত হইলেন, মানে তখন আমরা হয়ে যাই ইহুদিদের দালাল বা ইত্যাদি অনেক কিছু। আরে ভাই, কাউকে ছোট করার জন্য তো তুলে ধরা, আমার বিশ্বাসটাকে তো সঠিক সেটা গ্রহণ করতে হবে না, ভ্রান্ত বিশ্বাস তো পরিহার করতে হবে। তাহলে ঈমানের যেটা আছে, দ্বীনের প্রথম স্তর হলো আল ঈমান, দ্বীনের দ্বিতীয় স্তর হলো কি ইসলাম। ইসলাম ধর্ম কয়েকটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত, একটু বলুন তো? 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত, তাই না? হাদিসে জিবরাইল এসেছে, আবার আল্লাহ রাসূল বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইকামিস সালাতি ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এই ফুরুরুল কাফিতে উল্লেখ করা আছে। ফুরুরুল কাফি, তাদের যে ফুরুরুল কাফি 5 খণ্ডে, এই ফুরুরুল কাফিতে বলা আছে যে বুনিয়াল ইসলামু আলা ইকামাতিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল বিলায়াতি। ইসলাম প্রতিষ্ঠিত আছে সালাতের উপরে, যাকাতের উপরে আর বিলায়াতের উপরে, মানে ইমামতির উপরে। 12 ইমামদের উপরে ইসলাম প্রতিষ্ঠিত আছে। ইসলাম এই ইসলামের প্রত্যেকটা ইবাদতের কথা যদি বলেন, সালাতের ক্ষেত্রে যদি বলেন, তাদের কাছে হইল দুনিয়াতে জান্নাতি মাটি আছে হলো 5টা অঞ্চলে জান্নাতের মাটি আছে। সেই জান্নাতের ভিতরে আবার জান্নাতুল আদনি, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল খুলুদ, এই 4টি জান্নাতের মাটি পৃথিবীর 4টি অঞ্চলে আছে। বলে তো কোনটা? মক্কা, মদিনা আর হইল কুফা। মক্কা, মদিনা, কুফা আর হলো আকসা। এই 4টিতে জান্নাতের মাটি আছে। এই 4টি সারা যতগুলো অঞ্চল আছে সমস্ত অঞ্চলের মাটি না পাবে। বাংলাদেশে নামাজ পড়লাম, ইন্ডিয়াতে নামাজ পড়লাম, মক্কা মদিনা বাদ দিয়ে আরবের নামাজ পড়ে তুললাম। এই পবিত্র মাটি একমাত্র সিজদার যোগ্য, পৃথিবীতে আর কোথাও সিজদা করার জায়গা মায়গা নাই। এবার আপনার সালাত হয়ে গেল বলে, আপনি যে বলেন যে আপনার শুধু ঈমান যথেষ্ট আর ইসলাম যথেষ্ট, আকীদার দরকার নেই, তাহলে আপনি সালাতের জন্য কোন জায়গাটা নির্বাচন করবেন? এই জন্য দেখবেন যে কারবালার জান্নাতি মাটি, তারা এখন তাদের যেটা বক্তব্য হলো, আরবে মক্কাতে এখন যে হজটা হয় এটা হলো জাহিলিয়াতের হজ। জাহিলিয়াতের হজ কেন? কারণ তওয়াফ করার আগে যতক্ষণ না বিলায়াতের বায়াত না করবে, এই 12 ইমামের বায়াত না করবে, এখন মুস্তাফা খমেনির বায়াত করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই খমেনির বায়াত না করবে ততক্ষণ পর্যন্ত তার হজ সঠিক নয়, এটা জাহিলিয়াতের হজ। এই জন্য তারা হারামে হজ করতে তারা আসে। যদি দুর্ভাগ্যক্রমে কেউ আসে তো কারবালার মাটি ব্যাগে করে বস্তাবন্দি করে নিয়ে আসে। কাবাতে সালাত আদায় করলে কারবালার মাটি, কুফার মাটি রেখে তার উপরে তারা সিজদা দেয়। আচ্ছা, আপনি বলেন তো সালাতের বিষয়টা কি? এটা আবার তাদের জন্য কবর করা আছে, কবরের ভিতরে ইমাম দাঁড়ায়, কবরের ভিতরে ইমাম দাঁড়ায়। এখন ধরেন যে তারা ব্যাগে করে কোরআন মাজিদও নিয়ে আসে, তাহলে হজের ক্ষেত্রে তাদের এই আকীদা যে হজ কোনো ক্রমেই সম্ভব নয়, কারণ হারামাইনের মাটিটা এখন অপবিত্র হয়ে গেছে। কেন অপবিত্র হয়েছে? বলে এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সালাফিরা আছে, এরা নাপাক, এরা জিনার সন্তান। নাউজুবিল্লাহ। এই ভাই আপনার কাছে এত প্রিয় যে আপনাকে জিনার সন্তান বলে তার আকীদা, জিনার সন্তান বলে বিশ্বাস করা তার আকীদা, আপনি জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী, এটা তার আকীদা। তাদের প্রতি আপনার এত পীড়িত জমে গেল, এত পীড়িত জমে গেল। আর এই পীড়িতের জন্য ভাই আমাদেরকে আপনারা ইহুদিদের দালাল বলে, পেট্রোলার কত কিছু বলে। পীড়িত যদি জমে যায় তাহলে কিন্তু হিসাব বিকাশ
যে যেই সম্প্রদায়ের সাথে কি বলে সাদৃশ্য রাখবে, মিলে যাবে, কিয়ামতের দিন তাদের সাথেই তাদের উঠতে আসবে। হজের ব্যাপারে তাদের বক্তব্য হলো কি, বর্তমান কাবা, বর্তমান এই অবস্থানে যেটা ইমাম খোমেনির বক্তব্য আছে যে আত-তাওয়াফু বিল কারবালা আফদালু মিন তাওয়াফিল কাবা, কারবালাতে তাওয়াফ করা কাবার তাওয়াফ করার থেকে উত্তম। আর ওখানকার বাটি জান্নাত বাটি। তো হজের ব্যাপারটা আর সালাতের ব্যাপারে তো সিধা কোরআনই জায়গা। তাহলে ইসলাম ধর্ম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, তাদের কাছে 3টা। বাদ দিল কোনটা? বিলায়াতটাকে বসালো কোন জায়গায়? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইটাকে বাতিল করে দিয়ে ওই জায়গাতে বসে দিল কি? বিলায়া, ইমামতি বাদ দেন। তাহলে ইসলামের দ্বিতীয় স্তর কি বলে, দ্বীনের প্রথম স্তর ঈমান, সেটা তাদের ভিতরে খুঁজে পাওয়া যায়। দ্বিতীয় স্তর তাদের ভিতরে খুঁজে পাওয়া যায়। তৃতীয় স্তর ইহসান, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা। তাদের বক্তব্য অনুযায়ী কি ইমামের ফর্মুলা ছাড়া কোনো ক্রমে ইবাদত করা যায়। এখন কবরের দ্বিতীয় জিজ্ঞাসাটা হলো মা দীনুকা, তোমার দ্বীন কি? দ্বীনের প্রথম স্তর ঈমান। ঈমানের রুকুন 6টা। 6টা রুকুনের বিশ্বস্ততা, কি বলে সত্য রুকুন যেগুলো, সেগুলো যদি ভিতরে না থাকে, ইসলাম ধর্মের ভিত্তি 5টা, 5টি যদি কারোর ভিতরে না থাকে, ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহকে দেখছো এভাবে ইবাদত করো, কিন্তু সেভাবে যদি দেখো আল্লাহকে দেখছো না, তাহলে মনে করবে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। কিন্তু ইমাম সাহেবদের আবার ক্ষমতা আলাদা, সেরা নাকি কি বলে প্রত্যেকটা মুসল্লির সামনে পিছনে সবকিছু দেখে, ইমামকে হাজির নাজির বাইরে সবাব দেয়। বলেন তো, তাহলে কবরের জিজ্ঞাসাটা কি? আকীদা ভিত্তিক। আসাসুদ্দীন ইসলামী, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন দ্বীনের ভিত্তি হলো 2টা। একটা হলো আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ইবাদত করব না, আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ইবাদত করব না। আর দ্বিতীয় ভিত্তি হলো আল্লাহ না'বুদু ইল্লা বিমা শারাআহুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যেই পদ্ধতি দিয়েছেন, যেই বিধান দিয়েছেন, সেই বিধান ছাড়া ভিন্ন কোনো বিধানে ইবাদত করে না। কিন্তু শিয়া ইমাম জাফর সাদিক, মানে এটা হলো তাদের বড় ইমাম, 6ষ্ঠ ইমাম, এখান থেকে ইনি হলো হাদিসের গোড়ার রাবি, তাদের হাদিসের কিতাবের গোড়ার রাবি হলো কি ইমাম জাফর সাদিক। অথচ ইমাম জাফর সাদিকের আগেও কিন্তু আরো 5 জন ইমাম আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জয়নুল আবেদিন, ইমাম মুহাম্মদ বাকের। ইমাম মুহাম্মদ বাকের ছেলে হলো ইমাম জাফর সাদিক। তার পূর্বেও গেছে 4 খলিফার 30 বছর। এই 5 জনের বয়স 4 খলিফার 30 বছর। তারপরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো বাদ দিয়ে কোরআন রাবি হয়েছে জাফর সাদিক। এর জন্য বারবার জাফর সাদিকের কথা বলছি। কথা আবু আব্দুল্লাহ উল্লেখ করা আছে, কথা জাফর সাদিক উল্লেখ করা আছে। জাফর সাদিক সাহেব বলছেন যে আদ-দীনু মুসাল্লামাতুন আলাল আইম্মা, সম্পূর্ণ দিনটা নির্ভর করে ইমামদের উপরে। ইমামগণ যা হালাল করেন তাই হালাল হয়, ইমামগণ যা হারাম করেন তাই হারাম হয়। অথচ শরীয়তের বিধান কি? আদ-দীনু মুসাল্লামাতুন আলাল্লাহ, দিন কি নির্ভর আল্লাহ তাআলার উপরে। আল্লাহ যা হালাল করেন তাই হালাল, আল্লাহ যা হারাম করেন তাই হারাম। তাহলে আল্লাহ এবং তার রাসূল যে শরীয়ত দিয়েছেন, সে ব্যতীত অন্য কোনো পন্থায় ইবাদত করা কি নাই, জায়েজ নেই। এরপরে আসেন কবরের 3 নাম্বার জিজ্ঞাসা, মান নবিয়্যুকা, তোমার নবী কে? তোমার নবী কে? আমার নবী কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠিয়ে দিলেন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল ওহী নাযিল করেছেন, এটা কি ভুল করেছেন? আপনার তাদের যেটা বক্তব্য হলো, জাফর সাদিকের যেটা বক্তব্য হয়েছে সেটা হলো যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহ আমারা জিবরাইল, আল্লাহ তাআলা জিবরাইলকে আদেশ করেছেন আইন ইয়া ইলা আলী, আলীর কাছে ওহী নাযিল করবার জন্য। কিন্তু জিবরাইল খেয়ানত করে মুহাম্মদের কাছে ওহী নাযিল করেছে। এর অর্থ তারা মুহাম্মদ নবুয়তের যোগ্য।
তাহলে মান্না বিউকা জবাবটা কি? এই আকীদায়, এই বিশ্বাসে মান্না বিউকার জবাব আছে। এরপরে আরেকটা দেখেন, মারাত্মক একটা বিষয় আছে, মারাত্মক একটা বিষয় আছে, সেটা হলো ইমাম খোমেনির বক্তব্য আছে, তাদের কিতাবেও আছে, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলে জাফর সাদিককে জিজ্ঞেস করা হয়েছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করার পরে তার কি অনুসরণ করা আবশ্যক? কেউ একজন বলেছে তার অনুসরণ করা আবশ্যক। জাফর সাদিক বলছে যে হুয়া কাযযাব, সে মিথ্যুক, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে তার আনুগত্য করা উচিত না। এ ভাই, তাহলে মান নবিয়ুকা, তোমার নবী কে? আকীদা বিষয়, আপনি রাসূল সম্পর্কে কি বিশ্বাস স্থাপন করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলে কিয়ামত পর্যন্ত শরীয়ত একটাই, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে এসেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। অথচ সেই নবীর আনুগত্য করা কোনো ক্রমেই উচিত না। ট্রান্সফার করে তারা ইমামের দিকে নিয়ে গেল, ইমামদের আনুগত্য করা, তাহলে মান্না বিউকা। তাদের সূত্র ধরে নাবির কোনো পাওয়ারই নেই শরীয়তে। আপনি যদি সুফিজমের কথা বলেন তাহলে নাবি নূরে মুহাম্মদী, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। আর সুফিজমের ফতোয়া কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে আবু বকর উমরকে সৃষ্টি করেছেন, উমরের নূর থেকে আল্লাহ তাআলা ওসমান আলীকে সৃষ্টি করেছেন। তো কি আপনি কোন নবীকে বিশ্বাস করবেন? আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পরে আরশে আযমের দিকে তাকিয়ে দেখলেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তুমি এটা কি বেঞ্চে বিধান করলেন? আমাকে সর্বপ্রথম বানাইলা, আর ওই যে তোমার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা মুহাম্মদকে আমি তারা চিনি না, অথচ আমার নাম বাদ দিয়ে মুহাম্মাদের নাম লিখলাম। তখন নাকি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন যে বোকা, মুহাম্মদকে সৃষ্টি না করলে তোমাকে সৃষ্টি করতাম না, বিশ্ব সৃষ্টি করতাম না। তাহলে আপনি কোন নবীর প্রতি বিশ্বাস করেন? ওই আরশে আযমের সাথে লেখা ওই নবী যেটা ভুয়া, নাকি যিনি আমিনার গর্ভে জন্মলাভ করেছেন, আব্দুল্লাহর ঔরস থেকে জন্মলাভ করেছেন, যিনি একজন একেবারেই কি আপাতমস্তক মানুষ, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া তাবাইয়ান। শিয়ারা আপনার বাইতুল্লাহতে এসে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মাদের দেশে ইয়া মুহাম্মদ জিকির আছে না, ইয়া মুহাম্মদ জিকির আছে না, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলুহিয়াতের জায়গায় দাঁড় করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেন নাই, দুনিয়ার সব কিছুর খবর রাখেন, তো কি উলুহিয়াতের জায়গায় দাঁড় করে দিয়েছেন না? তো আপনি যদি বলেন যে আপনি ঈমান যথেষ্ট, আকীদার প্রয়োজন নাই, তাহলে যে মুহাম্মদ তৈরি সেটাও ঠিক, যে মুহাম্মাদের ভিতরে আল্লাহ আছে সেটাও ঠিক, শিয়াদের মুহাম্মদ নবুয়তের যোগ্য না সেটাও ঠিক, কোনটাকে চান? তোমার নাবী কি? আকীদা দেখি। এখন তাহলে সেই জন্য কি আকীদার আবশ্যকতা আছে? বাধ্যতামূলক নয়, আকীদার আবশ্যকতা আছে। তারা দেখেন শুধুমাত্র আকীদার ভিতরে সীমাবদ্ধ থাকে। আকীদার ভিতরে কি সীমাবদ্ধ দেখেছে? না। এই যে সুন্নিদের বিনাশ করতে চাওয়া, সুন্নিদের ধ্বংস কামনা করা চাওয়া, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অস্তিত্বহীন করে দেওয়া, এটা তাদের বাহ্যিক জীবনের বাস্তবায়িত আছে। যদিও আমরা সবসময় আরব বিশ্বকে কি বলে থাকি, ইহুদিদের দালাল, এরা কি বলে ওই উমুকের চামচা, তমুকের চামচা ইত্যাদি ভাবে কিছু বলে দেয়। আর বাপের কিন্তু সৌদি আরবে, বড় ভাইও সৌদি আরবে, আমি কি বোর্ডের মস্তানি করি, আমি বলি সৌদি আরব ইহুদিদের দালাল। এতই যদি পারো তো ফেরত নিয়ে আসে, একবার ইরানে পাঠিয়ে দেন, পাঠাও পাঠাও। এই জিনিসগুলো বললে, এই জিনিসগুলো সমাজে একটা বিক্রিয়া করবে না? আমাদের মতো যদি পাতলা হইতে তাহলে কোন দিন এগুলো ব্যান করে দিত, পাশায় লাঠি দিয়ে বের করে দিত, যা তারা শহরে দিত। কিন্তু তারা এই জিনিসগুলো কানেই তোলে না। এখনো পর্যন্ত বাংলাদেশের সব থেকে বড় অংশীদার তারা, সব থেকে বড় ইনভেস্টমেন্ট। আপনি কোন সেক্টরে যাবেন যেখানে আরবের ইনভেস্টমেন্ট? কোন দিকে যাবেন আপনি? অর্থনীতির কোন জায়গাতে যাবেন? 35 লক্ষ প্রবাসী বাংলাদেশে, সেটা আরো বেশি, 35 লক্ষ বাংলাদেশে।
ওখানে তো কিছু নাই, ওরা শুধু তালিম দেয়। আচ্ছা, এবারে এসে মান রব্বুকা মা দিনুকা, এটা আকীদাগত বিভ্রাট। এই আকীদাটাকে বাস্তবায়ন করা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে খতম করতে হবে। এই বাস্তবায়ন করাটা কখন শুরু হয়েছে দেখেন, আগে কিন্তু আরব বিশ্বের সাথে ইরানের সম্পর্ক ভালো ছিল, 1979 সালে, মনোযোগ দিয়ে শুনবেন, 1979 সালে ইরানে বিপ্লব হয়। যে বিপ্লবকে আপনার ফরাসি বিপ্লবের পরবর্তীতে সব থেকে বড় বিপ্লব বলা হয়। ফরাসি বিপ্লবের পরে সব থেকে বড় বিপ্লব বলা হয়ে থাকে। এই বিপ্লবের মাধ্যমে খোমেনি ক্ষমতায় আসে, তাই না? খোমেনি প্রবাস জীবন যাপন থেকে ক্ষমতায় আসে। আমরা বলি যে আরবরা এত দলে দলে বিভক্ত হইল কেন, কেন ইসরায়েলের প্রতি আক্রমণ করছে না, কেন আজকে সব শেষ করে দিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। আমাদের তো কিবোর্ডে লিখতে অসুবিধা নেই, মোবাইলের বাটন চাপলেই লেখা হয়, সমস্যা তো নেই। মাঝে মাঝে বাবার হোটেল থেকে এমবি ফ্রি পাই, সমস্যা নেই, বাবা তো ওয়াইফাই নিয়ে রাখছে, পকেট থেকে 2 টাকাও করা হয়। 1979 সালে যখন বিপ্লব হলো, বিপ্লব পরবর্তী 1980 সাল, বিপ্লব যখন হইল 79 সালে, তার পরবর্তী বছরে 1980 সালের 18ই সেপ্টেম্বর, 1980 সালের 18ই সেপ্টেম্বর ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সেখানকার জাতীয় সংসদে ভাষণ দানকালে বলেছিলেন যে ইরান কর্তৃক ইরাকের শিয়া মিলিশিয়াদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে ইরাককে অস্থিতিশীল করা হচ্ছে, যেটা কোনো ক্রমেই সহ্য করবার মতো নয়। 1 বছরের ব্যবধানে ইরাকের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য মাস্টার মাইন্ড হইল তারা। ফলে 22শে সেপ্টেম্বর ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, তো পাগলাটে টাইপের না, আক্রমণ করে বসলো ইরানে। কিছু অঞ্চল যখন দখল করে নিল, সেটা 2 বছরের ব্যবধানে ইরান আবার ফেরত নিল। প্রায় সেখানে 8 বছর যুদ্ধ চলেছে। চিন্তা করে দেখেন, এইদিকে হাসান নাসরুল্লাহ ছিল না, লেবাননের হাসান নাসরুল্লাহ, সেই সময় লেবাননে আপনার বিদ্রোহ কি বলে আপনার গৃহযুদ্ধ চলে। হাসান নাসরুল্লাহকে 1981 সালে এই খমেনি কি করলো, তাকে ইরানে ডেকে নিয়ে মধ্যপ্রাচ্য থেকে এই ইরান ইরাক যুদ্ধের অর্থ সংগ্রহ করার দায়িত্ব দিল এবং 1982 সালে হিজবুল্লাহ নামক একটা দল প্রতিষ্ঠা করলো লেবাননে। কেন? উদ্দেশ্যটা হলো, লেবাননে ছিল প্রায়, তখনই কিন্তু ছিল প্রায় 15 লাখের মতো ফিলিস্তিনের জনগণ, যারা আরব ছিল। এই আরবদেরকে যাতে কোণঠাসা করা যায়, এটার জন্য তারা সেখানে হিজবুল্লাহকে ডাক করে। জর্ডান সীমান্তে তারা প্রবেশ করে গেল, মাঝখানে জর্ডান, এরপরে আরব। তাহলে 82 সালে এখানে হিজবুল্লাহকে দাঁড় করানো। 90 আর শতকে হুতি বিদ্রোহীতে দাঁড় করা হইল ইয়েমানে, যারা 2006 সাল থেকে সক্রিয়। 2011 সাল আরব বসন্তকে কেন্দ্র করে তারা সব থেকে শক্তিশালী হয়ে গেল। দেখেন, এরপরে ইচ্ছে করে আরব বসন্ত ঘটানো হলো। সৌদি আরব জন্ম লাভ করল, সৌদি আরব জন্ম লাভ করছে 1926 সালে, যখন আপনার অটোমান সাম্রাজ্যের পতন হইল 1923 সালে। তখন আপনার এই আরব বিশ্বগুলো বিভিন্ন পরাশক্তিরা এসে তাদেরকে ভাগাভাগি করে দিল। ব্রিটেন নিল আপনার কুয়েত কাতারকে, এরপরে আপনার কি বলে যে সিরিয়া, এরপরে সিরিয়ার আপনার পার্শ্ববর্তী অঞ্চল যেটা ইয়েমেন, এই ইয়েমেনকে নিয়ে নিল ফ্রান্স। তারপর পর্যায়ক্রমে তারা স্বাধীনতা লাভ করে। 1932 সালে আধুনিক সৌদি আরবের আত্মপ্রকাশ ঘটে। তারপরে ধরেন স্বাধীনতা লাভ করলো 1946 সালে ফ্রান্সের ভিতর থেকে স্বাধীনতা লাভ করলো সিরিয়া। চমৎকার বিষয় কি জানেন, সিরিয়াতে শতকরা 90% সুন্নি মুসলিম, শতকরা 10% শিয়া মুসলিম। ফ্রান্স যখন সিরিয়া থেকে বিদায় নেয়, তখন সেখানকার সামরিক শাসনের যাবতীয় কর্তৃত্ব দিয়ে গেল শিয়াদেরকে। সেখান থেকে সুন্নি নিধন শুরু। এই যে সুন্নি নিধন মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিল, সে আগুন জ্বালালো, আগুনটাকে দপ করে বিস্ফোরণ করে দিল ভাই আরব বসন্ত নাম দিয়ে। আমরা বলি যে আরব বসন্ত করছে কারা? কেউ বলি আমেরিকা করেছে, কেউ বলি ইসরায়েল করেছে, কেউ বলি এটা করেছে সেটা করেছে। আরব বসন্তের পিছনের মাস্টার মাইন্ড হলো শিয়া, IRGC। 2003 সালে যখন ইরাকে যখন বিমান হামলার পরে আমেরিকা যখন স্থল বাহিনী তালাশ করতেছিল, ইরাকি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে যেতে হবে, এই যে কয়েকদিন আগে মারা গেল না কাসেম সুলাইমানি, এই কাসেম সুলাইমানির নেতৃত্বে সেই সময় ইরাকি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য তারে সম্মুখ সারিতে যায়। মুক্তাদার সদর বাহিনী এবং ইরাক সম্মুখ যুদ্ধে যায়। এর মাধ্যমে ইরাককে ধ্বংস করেছে।
এরপরে দেখবেন তার আগে 2001 সালে আফগানকে ধ্বংস করেছে। আফগানকে ধ্বংস করার পিছনে মাস্টার মাইন্ড ছিল গেলে, কারণ সীমান্তবর্তী অঞ্চল, কোন ইসলামিস্ট তাদের সীমান্তবর্তী অঞ্চলে আসুক, সুন্নি মুসলিম কর্তৃত্বশালী আসুক, এটা তারা চায়। এই আরব বসন্ত করলো না, আরব বসন্ত হয়েছে মাস্টার মাইন্ড শিয়া। উদ্দেশ্য ছিল এখানে আরব বসন্তের ভিতরে তিনটা বিষয় ছিল। একটা ছিল আপনার ইসরায়েলের মোসাদ ছিল, দ্বিতীয়ত ছিল হিজবুল্লাহ, তৃতীয়ত ছিল হামাস, চতুর্থ ছিল ইখওয়ানুল মুসলিমিন, যাদেরকে আমরা ইখওয়ানি বলি, পঞ্চমে ছিল গোয়েন্দা সংস্থা, ছিল আইআরজিসির গোয়েন্দা সংস্থা ছিল। আপনি বলবেন যে এতগুলো দেশের লাভ কি? আপনার ইসরায়েলের লাভ ছিল হলো কোন মুসলিমদের ভিতরে যাতে শক্তিশালী কোনো নেতা না থাকে, এর জন্য নেতৃত্ব শূন্য করা। আর ইরানের টার্গেট ছিল একবার মধ্যপ্রাচ্যের সুন্নি মুসলিমদেরকে হটিয়ে শিয়া রাজ্য কায়েম করা, যে জন্য লেবাননকে যাতে হিজবুল্লাহর হাতে দেওয়া যায়, ইয়ামানকে যাতে হুতিদের হাতে দিয়ে দেওয়া যায়, এবং সিরিয়াকে আপনি দেখবেন যে হোসনি মোবারকের পতন ঘটেছে, মুয়াম্মার গাদ্দাফির পতন ঘটেছে, এরপরে তিউনিসিয়ার প্রেসিডেন্টের পতন ঘটেছে, কিন্তু বাশারকে হটানো যায়নি। বাশারকে হটাইতে যে যারা আরব বসন্তের মাস্টার মাইন্ড, তারা বাশারের পিছনে লেগে গেল রাজনীতির জন্য। থাকতেই হবে। দেখেন আপনার 2011 সালে এই যে হামাস, আপনার মানহুম আমাদা ইউরিদুনাল ইখওয়ানুল মুসলিমুন, এটা একটা বই আছে, প্রায় 200-250 পৃষ্ঠার বই আছে। ইখওয়ানুল মুসলিমিন থেকে পদত্যাগ করা একজন সালাফিস্ট মিশরের ব্যক্তি, তিনি বই লিখেছেন। আরেকটা আছে আল জামাআতুল মুসলিমিন, একটা বই আছে, সেই বইটিতে লেখা আছে। তিনি উল্লেখ করেছেন যে আপনার মিশরে যখন আরব বসন্তের শুরু হলো সেটা হলো 25শে জানুয়ারি। 22শে জানুয়ারি সুদান সীমান্ত দিয়ে হামাস এবং হিজবুল্লাহ একসাথে প্রবেশ করেছে মিশরে, এবং 25শে জানুয়ারি সে অভ্যুত্থান ঘটানোর তারা চেষ্টা করেছে। এর লাভ কি ছিল? সেই সময় দেখেন সিরিয়াতে ছিল খালেদ মিশাল। খালেদ মিশাল হামাসের নেতা, সিরিয়াতে ছিল কি খালেদ মিশাল। সেই সময় সিরিয়ার আন্দোলনে ছিলেন তিনি, কিন্তু সিরিয়াতে আরব বসন্তের আন্দোলনে প্রবেশ করে দেখছেন যে পাইকারি আরে সুন্নি মুসলিম হত্যা করা হয়। এমনকি আবু বকর উমর কেউ যদি নামকরণ করে তাহলে তার বাবাকে জেলে যেতে হবে। যখন দেখলো সুন্নি নিধন হাজারো হলেও হামাস কিন্তু সুন্নি মুসলিম, সুন্নি নিধন তারা বরদাস্ত করতে পারেনি। খালেদ মিশাল জোড়া গলায় প্রতিবাদ করেন যে সুন্নি মুসলিম হত্যা বন্ধ করতে হবে। তখনই ইরান তাকে ট্যাগ দিয়ে 3 অক্টোবর 2012 সালে একটা রিপোর্ট করি। সেই রিপোর্টের হেডলাইন ছিল যে হামাস নেতা খালেদ মিশাল ইহুদিদের এজেন্ট, জায়োনিজমের এজেন্ট। মধ্যপ্রাচ্যে আপনি যখনই শিয়া মতবাদের বিরুদ্ধে যাবেন তখনই আপনি ইহুদিদের এজেন্ট, ইহুদিদের দালাল। এরা মধ্যপ্রাচ্য জুড়ে এটা ছড়ায়। আমাদের বাঙালিরা ওখান থেকে তালিম নেয়, এরা সালাফিরা ইহুদিদের দালাল, সৌদি আরবের সাথে যাদের সম্পর্ক তারা ইহুদিদের দালাল, ইত্যাদি ইত্যাদি বলে। ভাই এত কিছু বলেন, খাইছেন কিছু ওখান থেকে, পাইছেন কিছু ওখান থেকে? এই কারো পক্ষে বলার উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়েছে তারা, মধ্যপ্রাচ্যের আগুনটা জ্বালিয়েছে তারা। ভাই আজকে আপনি সেন্টিমেন্ট দিয়ে তাদের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন, কোন অ্যাঙ্গেলে দেখাবেন? ইমান আছে, ইমানের 6টা রুকন আছে, ইসলামের মূল 5টা ভিত্তি তাদের ভিতরে আছে নাই? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত, তার মুজিজার উপরে তাদের বিশ্বাস আছে, বিশ্বাস হবে। আপনি কোন এভিডেন্সে, কোন দিক থেকে আপনি তাদের এত প্রেমিত হয়ে গেলেন যে আমাদেরকে আপনি ইহুদিদের দালাল বলে, রব্বুল ইয়াদিন গোপুরি বলে ইহুদিদের দালাল, ওকে হাতবাদি বলে ইহুদিদের দালাল, সহিহ আকীদা আনয়ন করি বলে ইহুদিদের দালাল, নিজকে আহলে হাদিস বলে ইহুদিদের দালাল। কেন রে ভাই? শিখবেন তো একটু 10টা মিনিট তো পড়বেন দিনে, 10টা মিনিট তো পড়বেন, জানবেন, জানার চেষ্টা করবেন সালাফি কারা, শিয়া কারা, রাফিজি কারা, মুরজিয়া কারা, মুতাজিলা কারা, পড়ার চেষ্টা করবেন। আলোচনার বিষয়বস্তু ছিল কি মাত্র আকীদা, কারণ এটা আপনার আমার আকীদার সাথে সংশ্লিষ্ট। ভাই মনে প্রাণে বিশ্বাস করি, কারণ ইহুদিদের ধ্বংস কামনা করাটা অপরিহার্য, কারণ ইহুদিদের সমর্থন করা বৈধ না, এটা ঈমানের অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাকুমুস সাআতু, কিয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন না মুসলিমদের সঙ্গে আরবদের সঙ্গে ইসরায়েলিদের যুদ্ধ হবে। এমনকি ইহুদিরা পাথরের নিচে লুকাবে, বড় বড় পাথরের আড়ালে লুকাবে, গাছের আড়ালে লুকাবে,
গাছ পাথর তাদেরকে বলবে ইয়া আব্দুল্লাহ হাদা ইহুদি, ইয়া আল্লাহর বান্দা এটা ইহুদি, ইয়া মুজাহিদ এটা ইহুদি, হে মুজাহিদ এটা ইহুদি, মারো ওকে। পাথর কথা বলবে, গাছ কথা বলবে। ইল্লাল কারকাত, কারকাত নামক গাছ ব্যতীত। ভাই সেই নিধনটা কিন্তু আরবদের হাতেই হবে। হাদিসের ভাষ্য ভাই আরবদের হাতে, পারস্যদের হাতে হবে না, ইরানিদের হাতে হবে না, বাঙালিদের হাতে হবে না। আমরা তো ভাই অনেক যুদ্ধই করে, কিন্তু বাস্তবতাটা সম্পূর্ণটাই ভিন্ন। এই যে এই সময় দেখেন যদি আরবকে নামাইতে পারত, কারণ ইসরায়েল চাচ্ছে আরব সশরীরে যুদ্ধে নামুক, আমেরিকা চাচ্ছে সশরীরে যুদ্ধে নামুক, ইরান চাচ্ছে সশরীরে যুদ্ধে নামুক। সশরীরে যখন যুদ্ধে নামবে তখন রাশিয়া যেমন বিভিন্ন প্রযুক্তি দিয়ে ইরানকে সহযোগিতা করছে, আমেরিকা, ইসরায়েল, ইউরোপরা প্রযুক্তি দিয়ে আরবকে সহযোগিতা করবে। আরব ইসরায়েল লাগো, মধ্যপ্রাচ্যটা আপনার কি বলে যুদ্ধের মাঠ, এরপরে রক্তের বন্যা বয়ে যাবে, শয়তানিগুলো তামসা দেখবে। কিন্তু এত মার খাওয়ার পরে দেখবেন যে তেল শোধান আকারে হামলা হয়েছে, বিভিন্ন জায়গাতে হামলা হয়েছে, কিন্তু পাল্টা আক্রমণ আরব করে। কারণ আমার আপনার থেকে পলিটিক্সটা তারা বেশি বুঝে, তাদের দেশের নিরাপত্তা ভাই তারা বেশি বুঝে। আমরা বাংলাদেশের নিজের দেশের নিরাপত্তা সম্পর্কিত জানি। যদি নিরাপত্তা সম্পর্কে জানতাম তাহলে এই যে প্রদর্শনী হইল না স্বাধীনতা উপলক্ষে, এরকম কলা গাছকে ক্ষেপণাস্ত্র দেখানো হয় ভাই 15 কিলোমিটার পর্যন্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভাই আপনি যদি একটা ঢিল ছুঁড়ে মারেন তাও তো 3 কিলোমিটার যাবে। ভাই এই অবস্থা হইতো না, কারণ আমরা অত্যন্ত বুঝদার, এমন বুঝদার যে বাংলাদেশে বসে থেকে বাপের হোটেলে খেয়ে পরে বিয়ে না করে সারা পৃথিবীর রাজনীতি বুঝে পেলি, এবং সৌদি আরব নারীর ভিতরে কি আছে সব কিছু বুঝে পেলি। এই জন্য আমরা ওদেরকে ইহুদিদের বিভিন্ন কিছু দালাল করি। ভাই ইমানের জায়গা থেকে জবাব দিই না, কিয়ামতের দিন, কিয়ামতের দিন করতে মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, তোমার রব কি, তোমার দিন কি, তোমার নাবি কি, আকীদা বিষয়ের প্রশ্ন। আর আকীদা যদি বিশুদ্ধ না হয়, সঠিক না হয়, কবরের এই জিজ্ঞাসা কোনো ভ্যালু নেই, সম্ভবই হবে না। শিরকের সাথে নিমজ্জিত, রুবুবিয়াতে শিরকে নিমজ্জিত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভ্রান্ত, ইসলাম ঈমান সম্পর্কে ভ্রান্ত, দ্বীন সম্পর্কে অজ্ঞ। তাহলে ভাই রব্বুকা মা দীনুকা আমার নবিয়ুকাটার উত্তর আমাদের পক্ষে সম্ভব নয়। এজন্য আকীদা বিশুদ্ধকরণ করাটা জরুরি, একেবারেই ফরজ। আকীদা মানে তাওসিক, শক্ত করে ধরা, যেটা একেবারে ঈমানটাকে শক্ত করে ধরার, নিখুঁতভাবে ধরা। অনেকগুলো যদি আপনার যে কি বলে পর্সা আছে না, পর্সা জমি পর্সা আছে না, আঁকা আঁকা ছোট ছোট ঘরের ভিতরে 4-5-720 520 অনেকগুলো আছে। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো ছাতা বুঝি না। যে কেউ যদি বলে আমার বাড়ির খাট পর্যন্ত নিয়ে যাবে, যাইতে পারবে, কারণ আমি বলতে পারবো না যেটা আমার জায়গা। আমি জিনিসগুলো বুঝি না। কিন্তু আপনি মূর্খ মানুষ, আপনি খুঁজে 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 আপনার দাগ নাম্বার কত, ওই জায়গাতেই যে আপনি ধরেন, এটা আপনার জমি। এই পর্সাতে আপনার জমি আছে, এটা আপনার ইমান। কিন্তু খুঁজে খুঁজে যেই জায়গাতে দাগ নাম্বারটা ধরলেন আপনি, এটা আপনার আকীদা। আকীদা যদি সঠিক না হয় তাহলে পুরোপুরি আমরা সফলতা লাভ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের আকীদা বিশুদ্ধ করে তৌফিক দান করুন, ঈমানকে মজবুত করে তৌফিক দান করুন। আলোচনা শেষ করে দেই। আজকে আর প্রশ্ন উত্তর না রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন, সঠিক বোঝার তৌফিক দান করুন। কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সব কিছু